الساعة بالسيف حتى يعبد الله وحده وجعل رزقي تحت ظل رمحي وجعل الذل والصغار على من خالف أمري. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. আল্লামা ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম মরজাল মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই 32তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও ইসলাহি জোরের সম্মানিত সভাপতি ও আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, পৃথিবীর একটা চরম বাস্তবতা হলো কোনো ব্যক্তি বা কোনো জাতি, কোনো পরিবার বা কোনো দেশ যদি তারা উন্নত হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই ন্যাচারালভাবেই প্রথমত তাদের ভেতরে অহংকার, ঔদ্ধত্য, আত্ম অহমিকা আসে এবং এর ফলাফল হিসাবেই তারা অন্যদের উপর প্রভাব বিস্তার করতে চায়, নিজের গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং অন্যদের গলায়ও গোলামির লাগাম পরাতে চায়। এর বিপরীত আর একটা বাস্তবতা হলো কোন জাতি, কোন ব্যক্তি, কোন পরিবার বা কোন দেশ যদি পিছিয়ে পড়ে, অনুন্নত হয়ে যায় আর্থসামাজিক ভাবে অথবা অন্য যে কোনো ভাবে, তাদের ভেতরে এক ধরনের হীনমন্যতা বোধ কাজ করে। তারা নিজেদেরকে ছোট মনে করতে থাকে, আলাদা একটা হীনমন্যতা তাদের ভেতরে স্থান করে নেয় এবং এর অপরিহার্য ফলাফল হিসাবেই তারা উন্নত যারা, বিজয়ী যারা, এগিয়ে আছে যারা, তাদের আনুগত্য এবং তাদের অনুসরণ করার চেষ্টা করে। এর প্রকৃষ্ট উদাহরণ হলো যখন আমরা মুসলমানরা দুনিয়ার বুকে উন্নত ছিলাম, ইউরোপের অনেক পোপ পর্যন্ত অ্যারাবিয়ান পোশাক পরিধান করত, কারণ এটাকে উন্নতির একটা প্রতীক, উন্নতির একটা আলামত মনে করা হতো। অপরদিকে যখন আমরা অনুন্নত হয়ে গেলাম, পিছিয়ে পড়লাম বস্তু জগতের ক্ষেত্রে, এখন আমাদের ছেলেপেলেরা, আমাদের অনেক মাথারা পর্যন্ত নিজেদের এই সকল পোশাক পরিধান করতে, আল্লাহর নবীর মতো নিজের চেহারা থেকে শুরু করে প্রতিটা অংশকে বানাতে এক ধরনের লজ্জা বোধ করে, হীনমন্যতা কাজ করে এবং পশ্চিমা বিশ্বের বস্তুপচা আদর্শ নিজের মধ্যে ধারণ করতে পারাকে গর্বের বিষয়, উন্নতির বিষয়, আধুনিকতার বিষয়, স্মার্টনেসের বিষয় মনে করে। কোরআন থেকে আমরা এর পক্ষে দলিল পাই। রানী বিলকিসের ঘটনা সবাই জানেন। সুলাইমান আলাইহিস সালাম যখন তার সামনে উপস্থিত যারা ছিল সেই রাজন্য বর্গদেরকে বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, এই রানী এবং তার বাহিনী আমার নিকট আত্মসমর্পণ করে উপস্থিত হওয়ার আগেই কে আছো তোমাদের মধ্যে যে তার যেই চেয়ারে বসে, যেই সিংহাসনে আরোহণ করে, সেই সিংহাসন আমি সুলাইমানের সামনে উপস্থিত করবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 19 নম্বর পারার সূরাতুন নামলের মধ্যে এই আলোচনাগুলো উল্লেখ করেছেন। ক্বালা ইফরিতুম মিনাল জিন, তখন একজন বিশাল দেহী দৈত্য জিন সে বলল,
আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হে নবী সুলাইমান, আপনি আপনার জায়গা থেকে উঠে দাঁড়ানোর আগেই আমি রানী বিলকিসের সিংহাসন এত দেশ পাড়ি দিয়ে আপনার সামনে উপস্থিত করব। মাত্র কয়েক মিনিটে আপনি এখন বসে আছেন, দাঁড়াবেন, সেই দাঁড়ানোর আগেই আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন আমি এনে হাজির করব। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। এই ব্যাপারে আমি শক্তিও রাখি এবং এই ব্যাপারে আমি আমানতদারও। এমন না যে আমি শুধু মুখে বললাম, বাস্তবে পারবো না। এটা করার শক্তিও আল্লাহ আমাকে দিয়েছেন, সামর্থ্য আমার আছে। আবার এমন না যে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে গিয়ে সেটাকে মেরে দিলাম, প্রতারণা করলাম না। আমি শক্তিবানও আমানতদারও। قال الذي عنده علم من الكتاب। তো এটা তো ছিল জিনের কথা। নবী সুলাইমানের দরবারের এক ব্যক্তি, যার নাম আল্লাহ এখানে উল্লেখ করেন নাই। তাফসীরের কিতাবে মুফাসসিরগণ বিভিন্ন নাম বর্ণনা করার চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু আল্লাহ উল্লেখ করেন নাই এবং অকাট্য দলিল ধারাও প্রমাণিত না, সুতরাং তার নাম কি আমাদের দেখার বিষয় না। কিন্তু তার গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ এখানে তুলে ধরছেন। সে ছিল একজন মানুষ, কিন্তু মানুষ হয়েও সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু। রিভার্বটা বাড়ানো, ইকো দিয়েন না। আপনার চোখের পলক পড়ার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার দুয়ারে এনে হাজির করব। কিভাবে করবে? জিনের চাইতে কি মানুষের ক্ষমতা বেশি? তা আল্লাহ এটা ক্লিয়ার করলেন না, এটা তার ক্ষমতা না, কারণ তার গুণ হলো ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। তার কাছে আসমানি কিতাবের ইলম ছিল, আর আসমানি কিতাবের মধ্যে এমন পাওয়ার আল্লাহ রেখেছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল আও কুত্তিআত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাউতা আল জওয়াব মাহযুফ আই লাকানা হাযাল কুরআন। যদি এমন কোন পঠিত গ্রন্থ থাকতো, যেই গ্রন্থ পাঠ করে পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে নেওয়া যেত, যেই গ্রন্থ পাঠ করে মাটিকে টুকরা টুকরা করে ফেলা যেত, যেই গ্রন্থ পাঠ করে মরা মানুষের জবান থেকেও কথা বের করা যেত, তাহলে আল্লাহ তাআলা বলছেন সেই পঠিত গ্রন্থ হতো এই কোরআন, আসমানি কিতাব। আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাওয়ার রেখেছেন, তবে লুকায়িত রেখেছেন, পুশিরা রেখে দিয়েছেন। অন্যথায় মানুষ এই কোরআনকে হেদায়েতের কিতাব বানানোর চাইতে ওই সমস্ত ধান্ধার কিতাব বানাতো। শুধু কোরআন পড়তো আর পড়ে পড়ে নিজের পকেট ভরতো। এগুলো দিয়ে বিভিন্ন মানুষকে ভেলকি দেখিয়ে দুনিয়ার ধান্দা পূরণ করত। এখনো তো অনেকে কোরআনের হেদায়েতকে প্রাধান্য না দিয়ে উল্টো কোরআন দিয়ে এই জাতীয় কাজ করে করে নিজের পকেট ভরার ধান্দা করে, কিন্তু দেখা যায় ব্যক্তি জীবনে ইসলামী শরীয়তে অনুসরণ করে না। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, শুধু বলেই নাই, কিতাবে জ্ঞানকে কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে সেখানে সিংহাসনে উপস্থিত করেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম নিজের চোখে যখন উম্মতের এই কারামত দেখতে পেলেন, তিনিই তো নবী। নবীর হাতে যে অলৌকিক কাজ প্রকাশ পায় সেটাকে বলে মুজিজা, আর নবীর কোন উম্মতির হাতে যে অলৌকিক কাজ প্রকাশ পায় সেটাকে বলে কারামত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য, কারণ ওলিদের কারামত নবীদের মুজিজারই অংশ। ওলির হাতে কারামত এ কারণেই প্রকাশ পায় কারণ সে নবীগণের অনুসরণ করে। কারণ নবীদের পথ বাদ দিয়ে নবীদের সুন্নাতকে উপেক্ষা করে কেউ যদি কারামত টাইপের কিছু দেখাতে চায়, সেটা কারামত হবে না, হবে জাদু। কারামত আল্লাহ তাদের হাতে প্রকাশ করেন যারা নবীগণের অনুসরণ করে। দেখেন না এই যুগেও যারা নবীগণের অনুসরণ করে পৃথিবীর কুফরি শক্তির বিরুদ্ধে ময়দানে নেমে আসে, তার বাহ্যিক কোনো শক্তি নাই, বাহ্যিক কোনো আসবাব নাই, এমন কোনো কিছু নাই যার উপর সে ভরসা করতে পারে। ভরসা একমাত্র আল্লাহর উপর, আর অনুসরণ একমাত্র নবীর সুন্নাহ। আল্লাহ তার এই সমস্ত দুর্বল দুর্বল মানুষের হাতে পৃথিবীর বড় বড় সুপার পাওয়ার কুফরি পরাশক্তির কোমর ভেঙে দিয়ে প্রমাণ করে দেন, নিঃসন্দেহে আল্লাহর ওলি যারা যারা দৈনন্দিন জীবনে নবীর সুন্নাহর অনুসরণ করে, যারা ইসলামের প্রতিটা ফরজ বিধানের উপর আমল করে, নিঃসন্দেহে তাদের কারামত সত্য। আর তাদের কারামতের সামনে দুনিয়ার কোনো পরাশক্তির শক্তিও টিকতে পারে না। তখন সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা হলো আমার রবের অনুগ্রহ, আমার কামাই না, আমার ক্ষমতা না, আমার রবের অনুগ্রহ।
লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আমার রব আমাকে পরীক্ষা করতে চান আমি কি তার কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ হই। এর পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ জানাচ্ছেন, এরপর রানী বিলকিস যখন উপস্থিত হলেন, এর আগে সুলাইমান আলাইহিস সালাম তার লোকদেরকে বলেন একটু পরিবর্তন করে রাখো, নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, সিংহাসন তো তারটাই থাকবে কিন্তু একটু বাহ্যিক রূপটাকে পাল্টে দাও, আমি দেখতে চাই রানী বিলকিস কি এটা দেখে চিনতে পারে নাকি সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হয় যারা নিজের সিংহাসনটাই শুধু একটু রূপ পাল্টার কারণে চিনতে পারে না। রানী বিলকিস আসলেন, তাকে জিজ্ঞেস করা হলো, আহা কাজা আরশুক, এটা কি আপনার সিংহাসন? বাহ্যিক ভাবে তো জবাব আসার কথা না, কারণ এক নাগারে সফর করে তারা নিজেরাই উপস্থিত হতে পারেন নাই। এর আগে তার সিংহাসন যেটা বন্দী করে রেখে এসেছেন তার বিশেষ কামরার মধ্যে, সেটা কিভাবে এখানে এসে উপস্থিত হবে অসম্ভব মনে হয়। কিন্তু তিনি জবাব দিলেন, কাআন্নাহু হু, মনে তো হচ্ছে এটাই যেন সেটা। একটু যেহেতু রূপ পরিবর্তন করা হয়েছে, 100% শিওর হতে পারেন নাই কিন্তু সম্ভাবনা ব্যক্ত করছেন, মনে হচ্ছে এটাই হলো সেটা। কিন্তু এত বড় কারামত দেখার পরও যেই পয়েন্টটা আমি এখানে ফোকাস করতে চাচ্ছি, এত বড় কারামত দেখার পরও রানী বিলকিস ইসলাম গ্রহণ করেন নাই তৎক্ষণাৎ, বলেন নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এবং সাক্ষ্য দিচ্ছি সুলাইমান আল্লাহ নবী এবং রাসূল, এই সাক্ষ্য কিন্তু দেয়নি। অথচ এই কারামত দেখার পরে, যেই কারামত নবীর মুজিজার অংশ, সেই নবীর স্পষ্ট প্রমাণের জন্য অন্য কোনো দলিলের দরকার ছিল না, কিন্তু তারপরও সে তৎক্ষণাৎ কালেমা পড়ে নাই। কখন পড়ল? যখন তাকে বলা হলো উদখুলি সারহা, আপনি তো আমাদের মেহমান হয়ে এসেছেন, তাহলে এবার এই প্রাসাদে প্রবেশ করেন, মেহমান খানা আছে এখানে আপনি যান, আদর আপ্যায়নের ব্যবস্থা আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম এমন সুন্দর করে সেই প্রাসাদ বানিয়েছিলেন, সেই যুগ তো আর এই যুগের মতো এত আধুনিক যুগ ছিল না। তৎকালীন যুগে কাঁচ দিয়ে কোনো বিল্ডিং বানানো হবে, মেঝেও কাঁচ, উপরও কাঁচ, সব কাঁচ, এটা ওই যুগে পুরোপুরি অস্বাভাবিক ছিল। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক আজিব আজিব কুদরত দান করেছিলেন, তিনি নির্মাণ করলেন। রানী বিলকিস সেও তো রানী, বললেন এই ঘরে আপনি প্রবেশ করেন, অট্টালিকায় প্রবেশ করেন। কিন্তু ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জা, যখন তিনি ঘরে প্রবেশ করবেন তার কাছে দেখে মনে হলো এটা তো ঘর না, এটা জলাশয়। তারপরও যেহেতু মহারাজা বলেছেন এখানে প্রবেশ করতে, তাহলে জলাশয়ে পাড়ি দিলে মনে হয় ভালো কোনো বড় মেহমানখানা আছে। অনেক সময় নদীর মাঝখানেও সুন্দর বালাখানা বানিয়ে রাখে পিকনিকের জন্য, সেখানে সুন্দর ব্যবস্থাপনায় আরাম করার জন্য। তো ওয়াকাশাফাত আন সাকাইহা, নবী যখন বললেন এই অট্টালিকায় প্রবেশ করেন, তিনি তার পায়ের কাপড়টা একটু উঁচু করতে লাগলেন, কারণ পানিতে পা ভিজে যাবে। সবাই দেখতে লাগলেন এই দৃশ্য। নবী সুলাইমান বুঝে ফেললেন, সে আসলে টের পায় নাই এটা কি জিনিস। ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, নবী সুলাইমান এবার বললেন, আরে দেখো এটা কোনো জলাশয় না, এটা কোনো পানির খাল বা নালা না, আরে এটা তো হলো কাঁচ নির্মিত একটা প্রাসাদ। এই দৃশ্য দেখে ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি, রানী বিলকিস বলল, আমি এতকাল নিজের উপর বড় জুলুম করেছি, করলাম কি আমি তো বড় জালেম। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আজকে সুলাইমানের সঙ্গে রব্বুল আলামিন আল্লাহর উদ্দেশ্যে আমি ঈমান আনলাম, ইসলাম গ্রহণ করলাম। কি বুঝলেন? এত বড় কারামত দেখে ওর দিল গলে নাই, প্রভাবিত তো নিঃসন্দেহে হয়েছে, সন্দেহ নাই, কিন্তু সেই প্রভাব এত বেশি মজবুত ছিল না যেই প্রভাবের কারণে তৎক্ষণাৎ কালেমা পড়ল। কিন্তু একটা জাগতিক উন্নতি যখন তাকে দেখানো হল, সেটাও নবীর কারামতেই প্রকাশিত হয়েছে, তখন সেই বস্তুতান্ত্রিক উন্নয়ন দেখে, উন্নতি দেখে খুব বেশি প্রভাবিত হলো এবং এক মুহূর্ত দেরি না করে ঈমান এবং ইসলামের ঘোষণা দিয়ে দিল। আমার মনে আছে যখন তারিখে দাওয়াত আজিমত সৈয়দ আবুল হাসান আলী আল হাসানী আন-নাদাভী রাহিমাহুল্লাহ লিখিত কিতাব, এখানে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর হিসেবে যিনি খ্যাত, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবনী পাঠ করলাম, দেখলাম
প্রতিদিন প্রতিটা মজলিসে তার হাতে অনেক অমুসলিম কালেমা পড়ে ইসলাম গ্রহণ করত। আমার কাছে বিষয়টা মেনে তো নিয়েছে, কিন্তু একটু অবাক লাগছিল যে সেই যুগে তার হাতে অনেক দিন শত, অনেক দিন কয়েক ডজন, অনেক দিন অনেক ব্যক্তি ডেইলি প্রতিটা মজমাই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করত। বুজুর্গ তো এই যুগে আছে। আল্লাহ তাআলা কোন যুগকে আলেম শূন্য করবেন না, ওলি শূন্য করবেন না, মুজাহিদ শূন্য করবেন না, দায়ী শূন্য করবেন না। কারণ দিন নাজিল করেছেন তিনি, দিনও হেফাজত করবেন তিনি। আর হেফাজতের মাধ্যমে আল্লাহ বানিয়েছেন এগুলোকে। ইলম হেফাজত করবেন আলিম এবং তালিবুল ইলমের দ্বারা, জিহাদ এবং দিন হেফাজত করবেন মুজাহিদদের দ্বারা, দাওয়াতকে হেফাজত করবেন দায়ীদের দ্বারা, আত্মশুদ্ধিকে হেফাজত করবেন শেখ মুর্শিদ মুসলিহদের দ্বারা। সুতরাং প্রতিটা চাকাই চলবে, প্রতিটা সেক্টরে লোক থাকবে, কমতে পারে ফাতুবা লিল গুরাবা, কিন্তু কোন যুগ হকপন্থী মুক্ত হবে না। তো এখন এই যুগেও তো আল্লাহ তাআলার অনেক ওলি আছে, বড় বড় মাকামওয়ালা ওলি আছে, কিন্তু এই যুগে সেই জিনিসটা দেখা যায় না কেন? আম মানুষরা বললে তারা দায় চাপায় দিবে হুজুরের কাঁধে। এই যুগের হুজুরদের মধ্যে সবার মধ্যে ভেজাল ঢুকে পড়েছে, এজন্য কাজ হয় না, এজন্য তাদের কথায় তাসির নাই। কিন্তু আমরা যারা মুরব্বীদেরকে চোখের সামনে থেকে দেখেছি, আমরা এই কথাকে মিথ্যা ছাড়া কিছু বলবো না। কারণ আল্লাহ তাআলার বহু নেককার বান্দা এমন আছে, হয়তো তারা অতটা প্রসিদ্ধ না, সেলিব্রিটি না, পাবলিক ফিগার না, তাদেরকে মিডিয়ার লোকেরা চিনে না, তাদের আলোচনাগুলো পত্র পত্রিকায় আসে না, নিউজে আসে না, ফেসবুকে যায় না, ইউটিউবে যায় না, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় এরকম ওলি আর হয় না। একটা সুন্নত ছাড়ে না, নফলের পাবন্দি, সবকিছুর পাবন্দি। তো কেন এই যুগে এই বরকতটা দেখতে পাচ্ছি না? তখন বাংলাদেশের খ্যাতনামা একজন আলেমে দিন, নাম বলবো না এখন, একদিন তার সঙ্গে কথা প্রসঙ্গে এটা আলোচনায় আসলো যে হযরতের কারণটা কি আসলে, কৌতূহল। তিনি জবাব দিলেন, দেখো, আসসাইফু ইউঈনু আলা ফাহমিল হক। আমাদের অনেক সালাফে সালেহিন এই বাক্যটা বলতেন, তরবারি হক বুঝতে সাহায্য করে। মানে কি? যখন কোন শক্তি বিজয়ী হয় তখন তাকে মেনে নেওয়া যতটা সহজ হয়, যখন সে পরাজিত থাকে তাকে মেনে নেওয়া ততটা সহজ থাকে না। এই কারণে প্রবাদ আছে আরবিতে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ রাজা বাদশার ধর্মের উপরে থাকে। এমনকি কোরআনে আল্লাহ বলেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়া, আমি যদি কোন জাতিকে, কোন জনপদকে ধ্বংস করে দিতে চাই, আমারনা মুতরাফিহা, তার নেতৃস্থানীয় ব্যক্তি যারা, মন্ত্রী, এমপি, বড় বড় রাজনীতিবিদ, লিডার যারা, আমি আল্লাহ তাদেরকে আদেশ করি, ফাসাকু ফিহা, তারা প্রকাশ্যে পাপ করে, নৈরাজ্য করে, বিশৃঙ্খলা করে, দুর্নীতি করে, ফিতনা করে, ফাসাদ করে, ফাহাক্কা আলাইহাল কাউল, ওদের পাপের কারণে পুরো জনপদের উপর আমার শাস্তি অবধারিত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, তখন পুরো জনপদকে আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিই। আমার নবী মক্কায়ও তো দাওয়াত দিতেন, সুন্দর করেই দিতেন, হিকমতের সাথে দিতেন, উত্তম উপদেশের সাথে দিতেন। কিন্তু পুরো মক্কার 13 বছরে কয়টা লোক কালেমা পড়েছে? যখন মদিনায় হিজরত করেন, মুসলমানের সংখ্যাতে 1000ও পার হয় না। অপরদিকে মদিনায় গিয়ে যখন ইসলাম কায়েম করলেন, এরপর ধীরে ধীরে ইসলামের পরিধি বিস্তৃত হলো। আর একটা দৃশ্য শুধু কল্পনা করেন, আল্লাহর নবী, যেই নবীকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছিল, বের হয়ে যেতে বাধ্য করা হয়েছিল, যে মক্কায় তাকে প্রচন্ড পরিমাণ নির্যাতন করা হয়েছিল, তিনি ছিলেন নিগৃহীত, তিনি ছিলেন নিপীড়িত, তিনি ছিলেন নির্যাতিত, তিনি ছিলেন রক্তাক্ত। সেই নবী যখন মক্কায় প্রবেশ করলেন, আমার আল্লাহ কোরআনে তার শান বয়ান করছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, মক্কা যখন বিজিত হয়ে যাবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী তুমি দেখবা মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। এই নবী তো এই মক্কায় বসে দাওয়াত দিয়ে দিয়ে, পা ধরে ধরে, বুঝিয়ে বুঝিয়ে, চোখের পানি ঝরিয়ে, দুয়ারে বারবার 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 যাওয়ার পরও সেই সময় কয়জন মানুষ দাওয়াত কবুল করেছে? কিন্তু বিজয়ী হয়ে যখন প্রবেশ করেছেন, এমন একটা ঘরও বাকি থাকে নাই যেই ঘরের অধিকাংশ লোক কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নাই। এমনকি নবী বলে দিলেন, লা হিজরাতা বাদাল ফাত, মক্কা এখন এতটা সুন্দর পরিবেশ হয়ে গেছে, এখন আর মক্কা থেকে কোনো হিজরত নাই। কারণ হিজরত করা লাগে কুফরের ভূমি থেকে। মক্কার ঘরে ঘরে ইসলামের আলো জ্বলে গেছে। সুতরাং মক্কা বিজয়ের পর মক্কা থেকে আর কোনো হিজরত নাই। তাহলে বিজয়ের ফলাফল সত্য কিনা?
ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ লোহা নাজিল করেছি, এতে রয়েছে প্রচন্ড রণশক্তি এবং রয়েছে মানুষের জন্য অসংখ্য উপকার। নাজিল করেছি এজন্য ওয়ালিয়ালাম আল্লাহ, আমি আল্লাহ এটা জেনে নিতে চাই, মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, আমাকে না দেখেও কারা আমাকে এবং আমার রাসূলকে সাহায্য করে। তাহলে বিজয়ের প্রভাব আছে কিনা? তো যেই সময় শেখ আব্দুল কাদের জিলানী দারুল খিলাফা, খেলাফতের ভূমির রাজধানী বাগদাদে বসে তার খানকাহে বয়ান করতেন, সেই সময় মুসলমানরা ছিল বিজয়ী। আজকে ছেলে পেলেরে ইউরোপের আনুগত্য করতে, আমেরিকার আনুগত্য করতে, ইসরায়েলের আনুগত্য করতে, রাশিয়া চীনের আনুগত্য করতে, ভারতের দালালি করতে শিখিয়ে দিতে হয় না, বরং ওরা মিডিয়া দেখে দেখে, দেশ যদিও দেখে নাই, মিডিয়ায় ওদের চিত্র দেখে দেখে ওদের মতো চুল কাটে, ওদের মতো চেহারা বানায়, ওদের মতো পোশাক পরে, ওদের মতো রাজনীতি করে, ওদের মতো অর্থনীতি পরিচালনা করে, ওদের মতো বিচার ব্যবস্থা সাজায়। সব ক্ষেত্রে ওদেরকেই মনে করে উন্নতির প্রতীক, আধুনিকতার প্রতীক। এই দৃশ্য হয়েছে কারণ ওরা বিজয়ী হয়েছে, তাই বলতে হয় না। ওরা দেশে দায় পাঠিয়ে দাওয়াত দেওয়া লাগে না, যেই কজনকে দাওয়াত দিয়ে ওরা ওদের দলে ভিড়ায়, তার চাইতে বেশি মানুষ দেখে দেখে ওদের দলে ভিড়তে থাকে। তো যখন মুসলমানরা ছিল বিজয়ী, ইসলাম ছিল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ শক্তি, মহাশক্তি, তখন সবার ভেতরে ইসলাম সম্পর্কে জানার কৌতূহল থাকতো। তো যখন আব্দুল কাদের জিলানী অথবা ইবনুল জাওজির মতো এই জাতীয় আল্লাহওয়ালারা সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করত, দিলের তালাগুলো খুলে যেত, চিন্তা করত আখিরাতের কামিয়াবিও তো এই দিনে, আর দুনিয়ার কামিয়াবি তো দেখতে পাচ্ছি এই ইসলামের মধ্যে, সুতরাং ইসলাম থেকে পিছিয়ে থাকবো কেন? এই যুগে ইসলাম কায়েম করেন আপনি, আমার আল্লাহর এই আয়াত রহিত হয়ে যায় নাই। আজকেও বাস্তবতা পাবেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য আর বিজয়, দেখবেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। বুঝিয়ে বুঝিয়ে কয়জন আনবেন, সেই সময় দেখে দেখে এর চাইতে হাজার গুণ বেশি লোক আসবে। এই তায়েফবাসী কি কষ্ট দিয়েছিল আমার নবীকে, কে না জানে। নবীর সেই রক্তাক্ত আখ্যানের কথা এই তায়েফবাসীর প্রতিনিধি পাঠানো লাগে নাই, নিজেরাই আল্লাহর নবীর দুয়ারে চলে এসেছে, নবী তওবাটা কবুল করে নেন, আপনার খাদেম হিসাবে আমাদেরকে আপনি কবুল করে নেন। নবী তো বলেছিলেন আল্লাহ ওদের ক্ষমা করেন, ওদের পরবর্তী প্রজন্মে এমন লোক বের হতে পারে যারা আপনার আনুগত্য করবে, দিন মেনে নেবে। পরবর্তী প্রজন্ম লাগে নাই, যারা পাথর মেরেছিল নবীর গায়ে, যারা বেয়াদবি করেছিল নবীর সাথে, যাদের বেয়াদবি এবং অধ্যত্ব দেখে ফেরেশতার পর্যন্ত সহ্য হয় নাই, অনুমতি চাওয়ার জন্য চলে এসেছিলেন, শুধু অনুমতি দেন, পাহাড়ের আঘাতে পিষে সবগুলোকে বরবাদ করে দেই। সেই বেয়াদবগুলাই ইসলামের বিজয় দেখে, ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়ে যখন ইসলামের সৌন্দর্য দেখতে পেয়েছে, এত বেশি প্রভাবিত হয়েছে, ঠিকই যারে বের করেছিল মেরে মেরে তার কাছে হাজির হয়েছে খেদমতের প্রস্তাব নিয়ে। উন্নতির ফজিলত আছে কিনা? এই যুগে যেহেতু ওরা উন্নত, কেউ উন্নত জায়গা থেকে যদি কোনো থিওরি দেয়, পাবলিক সহজে সেটা খায়। এই ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়া, ইসরায়েল, ইন্ডিয়া আমাদের বোঝায় আমরা কেন উন্নত জানো? আমরা উন্নত আমাদের সিস্টেমের কারণে, আমরা উন্নত আমাদের বেহায়া সভ্যতার কারণে, আমরা উন্নত আমাদের অশ্লীল সংস্কৃতির কারণে, আমরা উন্নত কারণ নারী পুরুষের সমানাধিকার, আমরা উন্নত কারণ নারী স্বাধীনতার নামে মেয়েগুলোর সবকিছু করার অনুমতি দিয়ে রেখেছি, আমরা উন্নত কারণ রাজনৈতিক ব্যবস্থা আমাদের গণতন্ত্র, বলবে আমেরিকা, বলবে ইউরোপ, রাশিয়া, চীন বলবে। আমরা উন্নত কারণ রাজনৈতিক ব্যবস্থা আমাদের সমাজতন্ত্র। আমরা উন্নত, একদল বলবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদ, আরেক দল বলবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা সাম্যবাদ। এভাবে উন্নতির জায়গা থেকে ওরা যখন আমাদেরকে এই জাতীয় বাস্তবতা শেখাতে চেষ্টা করবে, কিভাবে শেখাবে? দেশে এসে শিখাতে হবে না, ওরা যদি এখানে এসে মাহফিল করে, কয়টা লোক যাবে ওই সাদা চামড়ার লোকদের মাহফিল শুনতে? এ কারণে এই কাজ ওরা করবে না, ওরা শিক্ষা ব্যবস্থার মধ্যে বিষ ঢুকিয়ে দিবে। দেশ হবে মুসলিম দেশ,
সংখ্যাগরিষ্ঠ মানুষ হবে মুসলমান। এই মুসলমানের বাচ্চা কাচ্চারা লেখাপড়া করবে যে স্কুলে, যে কলেজে, যে ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটিগুলোতে, সেই কলেজগুলোতে তাদেরকে ইসলামী খেলাফত শেখানো হবে না, ইসলামী অর্থনীতি শেখানো হবে না, ইসলামী সংবিধান কেমন হয় এটা শেখানো হবে না, ইসলামী বিধান কেমন হয় এটা শেখানো হবে না, ইসলামী সভ্যতা কেমন হয় এটা শেখানো হবে না, ইসলামী সংস্কৃতি কেমন হয় এটা শেখানো হবে না, এমনকি কোরআন কিভাবে পড়তে হয় এটা শেখানো হবে না, ইবাদত কিভাবে করতে হয় এটা শেখানো হবে না, আল্লাহ ওয়ালা কিভাবে হতে হয় এটা শেখানো হবে না, বরং সব ক্ষেত্রে শেখানো হবে কিভাবে দেশে বসেও মার্কিনীদের গোলাম হওয়া যায়, কিভাবে দেশে বসে ব্রিটেনের তাবেদার হওয়া যায়, কিভাবে বাংলাদেশে বসে ভারতের দালাল হওয়া যায়। কিন্তু আসল সত্য তো সর্বদাই ওরা আড়াল করবে। এই ফ্রান্স জীবনে বলবে না আমরা উন্নত হয়েছি আফ্রিকার কালো কালো মুসলমান, বেলাল হাবশির উত্তরাধিকারী যারা, সেই কালো কালো মুসলমানদের রক্ত চুষে, ওদের দেশের খনিজ সম্পদ দখল করে, ওদের শ্রমের বিনিময়ে অর্জিত মালকে অন্যায়ভাবে ভোগ করে, সহজ বাংলায় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, সম্পদ আত্মসাৎ করে আমরা উন্নত হয়েছি, আমরা বড়লোক হয়েছি, কথা বলবে না। এই ব্রিটেন বলবে না। সারা দুনিয়ায় নিজেদের কলোনি কায়েম করে, ঔপনিবেশিক শাসন কায়েম করে, এমনকি বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে শুরু করে এত বিশাল এক সাম্রাজ্য দখল করে বলা হতো ব্রিটেন হলো এত বড় এক ঔপনিবেশিক সাম্রাজ্য যাতে কখনো সূর্য অস্ত যায় না, মানে এত বিশাল তার এরিয়া, কোনো না কোনো জায়গায় আকাশে সূর্য থাকে। ওরা তো বলবে না আমরা উন্নত হয়েছি এদেরকে খেয়ে, এদের রক্ত চুষে। এই ভারত এক সময় ওরা এখানে আসার আগে এর জিডিপি তো অস্ট্রেলিয়া সহ অনেক দেশের চাইতে, পশ্চিমা দেশের চাইতে বেশি ছিল। সেই দেশগুলোর এখন কি পরিণতি? উন্নত দূরের কথা, স্বল্পোন্নত বাংলাদেশ হলো কয়েক বছর আগে, এর আগে ছিল কি উন্নয়নশীল দেশ। কেন? কোথায় হারিয়ে গেল অত সম্পদ, কোথায় হারিয়ে গেল ঐতিহ্য? ওরা বলবে না আমরা খেয়েছি, আমরা কেড়ে নিয়েছি, তোদেরটা খেয়ে খেয়ে, মুসলমানদেরটা মেরে মেরে, মুসলমানদের সবকিছুকে গনিমত হিসাবে ভোগ করে আমরা উন্নত হয়েছি, আধুনিক হয়েছি, তারপর জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করেছি। বলবে না এই বাস্তবতা? আসল সত্য আড়াল করে এই মার্কিনীরা বলবে না আমরা তো আসল মার্কিনী না, আমরা তো ইউরোপিয়ান। আসল অধিবাসী যারা ছিল ওদেরকে নির্মম ভাবে আমরা হত্যা করেছি। রেড ইন্ডিয়ান যাদের বলে, সেই রেড ইন্ডিয়ানদেরকে মেরে মেরে, ওদের ভূমি দখল করে করে জুলুমের উপর আমরা আমাদের সাম্রাজ্য কায়েম করেছি। বলবে না, ইসরায়েল বলবে না আমরা উন্নত হয়েছি কারণ আমরা ইহুদি হয়েও খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়েছি, দুনিয়ার সব কুফরি শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছি। এরপর এই কুফরি সংঘকে কাজে লাগিয়ে আমরা আরবের পবিত্র ভূমি, মুসলমানদের পবিত্র ভূমি, এমনকি মুসলমানদের প্রথম কিবলা দখল করে করে, মুসলিম নারীদের ধর্ষণ করে, মুসলমানদেরকে মালিকানাধীন ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে করে উন্নত হয়েছে আমরা। বলবে না এই কথা? ওরা বলবে তোমরা আমাদের গণতন্ত্ররা উন্নত হবা, মুসলমানরা তোমরা পিছিয়ে আছো এই খেলাফত আর ইমারতের কারণে, নাও গণতন্ত্র হয়ে যাবে উন্নত। এই কারণে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের হাত থেকে তুরস্কের সর্বশেষ খেলাফত, ওসমানী খেলাফতের যখন পতন ঘটানো হয়েছে এক মুরতাদ কামাল আতাতুর্কের হাতে, সেই সময়ও সহযোগিতা তো ওরাই দিয়েছে। এই ব্রিটেন, এই ইউরোপ, ওদের সহযোগিতার দ্বারাই তো মুসলমানদের খেলাফতকে বরবাদ করা হয়েছিল। কেন জানেন? যুক্তি এটাই ছিল, উন্নতি উন্নতি উন্নয়ন। এই কারণে একটা বাস্তবতা আপনি জেনে রাখেন, উন্নতির সম্পর্ক হলো কিছু মূলনীতির সাথে, বিশেষ কোনো দেশের সাথে না, বিশেষ কোনো দলের সাথে না, বিশেষ কোনো মানব রচিত বিধানের সাথে না। উন্নত শুধু এক আমেরিকা হয়ে নাই তার গণতন্ত্র দিয়ে,
চীনও তো উন্নত হয়েছে, চীন গণতন্ত্র গ্রহণ না করেও তো উন্নত হতে পেরেছে। হিটলারের নাৎসি শাসন, সেটাও তো উন্নত শাসন ছিল। কই ওরা তো গণতন্ত্রও ধরে নাই, সমাজতন্ত্রও ধরে নাই, উন্নত হলো কিভাবে ওরা? তার মানে এগুলো ধোঁকা। এই তন্ত্র মন্ত্রের ধোঁকা দিয়ে 57টা মুসলিম দেশকে বোকা বানিয়ে রাখা হয়েছে। আর মুসলমান, আল্লাহর নবী বলেছিলেন, লা ইউদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন এক গর্তে দুইবার দংশিত হয় না। অথচ আমরা বোকারা এক গর্তে দুইবার না, 200 বার না, 2000 বার না, বারংবার 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 শুধু আমরা একই গর্তে দংশিত হচ্ছি আর হচ্ছি। পূর্বের ভুলও আঁকড়ে ধরে রাখছি। আমরা মনে করছি আরে না, এই গণতন্ত্রেই উন্নতি, এই সমাজতন্ত্রেই উন্নতি, এই নাৎসিবাদী উন্নতি, এই জাতীয়তাবাদী উন্নতি। একটাবার সাহস করে বলতে পারি নাই আরে না, কোরআন আর সুন্নাহর মধ্যেই রয়েছে একমাত্র উন্নতি। উন্নতির মূলনীতি মানেন, আপনি উন্নত হবেন। মানবেন না? শিরোনাম গণতন্ত্র লাগাবেন, কি হয়েছে? আপনার দেশেও তো শিরোনাম গণতন্ত্র। কই আপনার দেশটা আমেরিকা হইতে পারে নাই, ব্রিটেন হতে পারে নাই। আজকাল আপনার দেশের অনেক মুসলমান আফসোস করে এই মুসলিম কান্ট্রির চাইতে কাফের কান্ট্রি নাকি ভালো, কারণ জীবনের অন্তত নিরাপত্তাটা আছে। নামে মুসলিম কান্ট্রি, না আছে জানের নিরাপত্তা, না মালের নিরাপত্তা, না ইজ্জতের নিরাপত্তা। না যায় মুসলিম কান্ট্রিতে বসে ইসলামের পূর্ণাঙ্গ কথা বলা। তো অনেকে বলে এর চাইতে ভালো ছিল ব্রিটেন চলে যাওয়া, ভালো ছিল কানাডা চলে যাওয়া, ভালো ছিল আমেরিকা চলে যাওয়া। ওরা নিজেদের নাগরিকদের ব্যাপারে অনেক উদার, তাদের দেশে অনেক মাদ্রাসা আছে, অনেক মসজিদ আছে, কখনো বাধা দেয় না, মাদ্রাসায় তারা ঝুলায় না, মাহফিল বন্ধ করে না, যেই সিস্টেমে তাদের দেশে মাহফিল হয় অথচ এই মুসলিম কান্ট্রিতে হয়। এখন আফসোস করে তারা, হায় কেন চলে গেলাম না কাফের দেশে। অথচ বোকার দল, এই গণতন্ত্রের বীজ তোমারে খাওয়ানো হবে, কিন্তু ফায়দা পুরো তরাই ভোগ করবে। কারণ কাফের মুশরিক মুসলমানের উপকার করার জন্য কোন আদর্শ বানায় নাই। আল্লাহর কসম, ওরা কখনোই আমাদের কল্যাণকামী হতে পারে না। রহমান রহিম আল্লাহর চাইতে আর রহমাতুল লিল আলামিন রাসূলের চাইতে আমাদের অধিক কল্যাণকামী কেউ হতে পারে না। আল্লাহর নামে যদি বিশ্বাসী হন, তিনি রহমান, তিনি রহিম, নবীর গুণে যদি বিশ্বাসী হন, তিনি রহমাতুল লিল আলামিন, অবশ্যই বিশ্বাস করবেন এই কোরআন আর সুন্নাহর মূলনীতি মানলেই সবচেয়ে উন্নত হব। কারণ আল্লাহ শুধু আখিরাতে আমাদেরকে উন্নত করতে চায় না, দুনিয়ায়ও চায়। না হলে তিনি কেন দোয়া শিখাবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। আগে দুনিয়াটা দেন, আখিরাত তো আছেই। কি কি মানলে উন্নত হওয়া যায়? যদি আপনি ওদের বাস্তবতাগুলো দেখেন, তাহলে একটা জিনিস আপনিও স্বীকার করবেন, 5টা মূলনীতি যদি কেউ মেনে চলে সে উন্নত হবেই। যে কোনো দেশে, সমাজতান্ত্রিক হোক আর গণতান্ত্রিক হোক, অথবা পৃথিবীর অন্য যে কোনো আদর্শ হোক, যদি 5টা মূলনীতি মানে উন্নত হবে। যদি 5 মূলনীতি না মানে, শিরোনাম যাই হোক সে উন্নত হতে পারবে না। গণতন্ত্র মেনেই সব দেশ উন্নত হয়নি, সমাজতন্ত্র মেনেই সব দেশ উন্নত হয়নি। উন্নত হয়েছে তারা যারা উন্নয়নের মূল মন্ত্র, মূল নীতি মেনে চলেছে। কি কি মূলনীতি? প্রথমে মূলনীতিগুলো বলবো, তারপর এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলেছে সেটা দেখাবো। তাহলে নিজেরাও মানতে পারবেন যে উন্নয়নের মূলনীতি কি দুনিয়ার কাফেরদের থেকে শেখা লাগবে না কোরআন হাদিস থেকেই জানা যাবে। 1 নম্বর, যদি আপনি চান আপনার দেশ উন্নত হোক, ইস্তিগলালুল আরদ, ভূমির ব্যবহার করতে হবে যথাযথভাবে। গাফলতি করা যাবে না, ভূমিরে ফালতু ফেলে রাখা যাবে না। প্রতিটা মাটিরে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে যথাযথ কাজে লাগাতে হবে এবং যারা এক্ষেত্রে কাজ করে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে। যারা কৃষি কাজ করে, আপনি সেই কৃষকের গলা চেপে ধরবেন। কেন? কারণ আপনার আছে গার্মেন্ট শিল্প, সেই গার্মেন্ট শিল্প দিয়ে আপনি কামাই ভালোই করছেন, কিন্তু একটাবার চিন্তা করছেন না কৃষকের টুটি চেপে যদি ধরি আর মানুষ ধীরে ধীরে কৃষি থেকে বিমুখ হয়ে যায়, এই গার্মেন্টসের উপর নির্ভর করে বেশি দিন টেকা যাবে না। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, তো কৃষি নির্ভর দেশে কৃষিকে বাঁচিয়ে রাখতে হবে। কিভাবে বাঁচানো হচ্ছে? না কৃষক টাকা পায়,
না আমরা কম দামে কিনতে পারি? আমাদেরও কিনতে হয় অনেক বেশি দাম দিয়ে, আর কৃষকও পায় না তার ন্যায্য মূল্য। মাঝখানে সুবিধাভোগীরা, মধ্যস্বত্বভোগীরা আঙ্গুল ফুলিয়ে কলা গাছ বানায়। নবীর সেই হাদিসের মতো হুফাতান উরাতা, যারা ছিল বিবস্ত্র, যাদের পরের মতো কাপড় ছিল না, পায়ে পরিধান করার মতো জুতা ছিল না, ওদেরকে দেখা যায় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, রাজনীতিকে কাজে লাগিয়ে মধ্যস্বত্বভোগী হয়ে এখন তারা ভবন নির্মাণের প্রতিযোগিতা করে, কার বাড়ি বেশি, কার গাড়ি বেশি, কার ক্ষমতা বেশি, অথচ ওদের নিজস্ব কিচ্ছু নাই। ওরা আমারটার আপনারটার মাঝে ভাগ বসিয়ে এই মার্জিন খেয়ে খেয়ে নিজেদের পেটকে ফুলিয়েছে। তো ইস্তিগলালুল আরদ ছাড়া, পরিপূর্ণভাবে ভূমির যথাযথ ব্যবহার ছাড়া না কোনো দেশ উন্নত হতে পেরেছে, না উন্নত হয়ে উন্নতিকে টিকাতে পেরেছে। যদি উন্নত হতে চান আর উন্নয়নকে টিকাতে চান, মাটির ব্যাপারে গাফলতি করা যাবে না, কারণ এই মাটি আল্লাহর দান, আল্লাহর নেয়ামতের বেকদরি করা যায় না। আমার নবী কখনো হেলান দিয়ে বসে খাবার খান নাই। আমি আপনি খাই, নবী খান নাই, হেলান দিয়ে বসে খান নাই, নিচু জায়গায় বসে খেয়েছেন। আপনি দেখেন তো, দস্তরখানে বসে যদি খাবার খান, হেলান দিয়ে তো খাওয়া সম্ভবই না, কারণ হেলান দিলে আপনার হাত যাবে না কতখানি, গেলে মুখে আনবেন কেমনে, আনইজি ফিল হবে। তো দস্তরখানে বসে নিচে খাবার রেখে যদি খান, দেখবেন হেলান দেওয়ার সিস্টেমে আসবে না। আসবে কখন? এইরকম সিংহাসনে বসবেন আর উঁচু একটা টেবিল সামনে রাখবেন, বাস হেলান দিয়ে দিয়ে খাবেন। নবী কেন হেলান দিয়ে খান নাই? একটা মাত্র কারণে, নবী বলেছেন এই খাবার হলো আল্লাহর দান, আল্লাহর অনুগ্রহ, আমার কাছে প্রেরিত আল্লাহর মেহমান। মেহমানের সম্মান করতে হয়, মেহমানের ব্যাপারে অবহেলা করা যায় না। আপনি আমাকে দাওয়াত দিয়ে এনে যদি আমার সাথে অবহেলামূলক আচরণ করেন, আমি আসবো না সামনে। তা আল্লাহর মেহমান এটা, যদি এর প্রতি অবহেলা না, বরং আপনি সম্পূর্ণ একরাম প্রকাশ করেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহ এই নেয়ামত তত বাড়াবেন। মেহমানের মূল্যায়ন করলে মেহমান খুশি হয় না? মেহমান খুশি হলে কম আসে না বেশি আসে? আরে বলেন না ভাই, কি বেশি বিরক্ত আপনার? কম আসে না বেশি আসে? বেশি আসে। তা আল্লাহর মেহমান তো এগুলো কদর করেন না। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, প্রত্যেকের কল্পনা করা দরকার, আমার স্ত্রী চেহারা যেমন হোক, গুণ যেমন হোক, কিন্তু সে যে আমার স্ত্রী হবে ফয়সালা তো আল্লাহ। তাহলে আল্লাহর দান, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর মেহমান সে। তো এই কারণে মনে করতে হবে আমার স্ত্রী আমার জন্য লায়লা। ওই যে লায়লা মজনুর গল্প আছে না, যে আমার বউ আমার জন্য লায়লা, আর বাইরে যেগুলো আছে ওগুলো আমার জন্য লায়লা না, বরং হাদিসের শব্দ তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান, শয়তানের রূপ ধরে আসে, শয়তানের রূপ ধরে যায়। মানে যদি এমন হয় সে আপনার বউয়ের চাইতে কম সুন্দর, তারপর শয়তান অন্তরে ভেলকি লাগায় দেওয়া যায়। এখন ঘরের তারে মনে হয় পেতনি শাকচুন্নি, আর বাইরের তারে মনে হয় হুড়পুর। তো এ কারণে এই ভূমি আল্লাহর দান, আল্লাহর নিয়ামতকে কদর করেন, আল্লাহ আরো বাড়াবেন ইনশাআল্লাহ। এটা চিন্তা করার দরকার নেই মানুষ বললে খাবে কি, মানুষ কমানোর চেষ্টা করি, ওরে পাগল, মানুষ না কমাই আল্লাহরে খুশি রাখো, আল্লাহ খাওয়াবেন। খাওয়ানোর দায়িত্ব না তোর, না আমার, না সরকারের, না জনগণের, খাওয়ানোর দায়িত্ব একজনেরই, তার নাম কি? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরে জমিনে এমন একটা প্রাণীও নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই। আমার নবী দোয়া করার সময় জিহাদের ময়দানে গিয়ে বলতেন, ইবগুনি আদ-দুআফা ফাইন্নামা তুনসরুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, তোমরা আমার কাছে তোমাদের মধ্যে দুর্বল যারা, ওদেরকে এনে হাজির করো, ওদেরকে সঙ্গে নিয়ে দোয়া করব। কেন? কারণ তোমরা রিজিক প্রাপ্ত হও, সাহায্য প্রাপ্ত হও সবলদের কারণে নাই, দুর্বলদের কারণে। আমাদের উস্তাদ বলতেন, দেখো মাদ্রাসাগুলোতে অনেক সময় এতিম মিসকিন যারা, কেউ কেউ এদেরকে অবহেলা করে, তুচ্ছ নজরে দেখে, এগুলো বোঝা। এরা না থাকলে মাদ্রাসার বিল্ডিং বাড়ত, না থাকলে আর উন্নত হতাম। কিন্তু তিনি হাদিসটা উল্লেখ করে বলেন, দেখো বাস্তবতা তো হলো, নবীর কথা তো মিথ্যা না। নবী বলেছেন আমাদের রিজিক আসে দুর্বলদের কারণে। আল্লাহ কি বলেন? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা তোমাদের বাচ্চাদেরকে ভ্রূণ হত্যা করো না, পেটে থাকা বেবিকে হত্যা করো না, বা জন্মের পরও হত্যা করো না, এই ভয়ে দরিদ্র হবা,
খাওয়াবা কি? কেন জানো? আমি আল্লাহ বলে দিলাম, আমি তাদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। তাদেরকে আগে কেন বললেন, তোমাদেরকে পরে কেন বললেন? কামাই না করে বাপ খায় না বাচ্চা, আল্লাহ উল্টা কেন বললেন? এভাবে বললে হতো তোদেরও দিব, ওদেরও দিব, তোদের দিলে ওরা পাবে। আল্লাহ বলে না না, ওদেরকেও দিব, তোদেরকেও দিব, মানে ওদের কারণে তোদেরকে দিব। আপনার বাচ্চা আপনারটা খায় না, আল্লাহরটা খায়। আপনার বউ আপনারটা খায় না। যদি মনে করেন বাচ্চারে আপনি খাওয়ান, আরে আপনার এখনো আকীদাই পরিশুদ্ধ হয় নাই, আপনি তো একটা মাধ্যম মাত্র। আল্লাহ চাইলে মাধ্যম দিয়েও খাওয়াতে পারেন, মাধ্যম ছাড়াও খাওয়াতে পারেন। ওর কপালে যা লেখা আছে আল্লাহ ওরে খাওয়াবেনি। ও হক পথে থাকুক আর বাতিল পথে থাকুক, ও সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, যেমনই হোক না কেন, কপালে যা লেখা পাবেই। পাওয়ার আগে ওর মরণ হবে না। আলা ওয়া ইন্না নাফসান লাম তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কোন প্রাণ মৃত্যুবরণ করে না তার রিজিক সম্পূর্ণ করার আগে। ওরে দেশের এলিট শ্রেণীরা, যারা হুজুরদেরকে মনে করো সমাজের বোঝা, এতিম মিসকিন বাচ্চাদেরকে নিয়ে ট্রোল করো, কারণ কিছু টাকা পয়সা তোমরা বা তোমাদের এলাকার লোকেরা মাদ্রাসাগুলোতে দান করে, যদিও তোমরাও এর চাইতে বড় খয়রাত খায়াই বড় হইছো। কারণ যে স্কুল কলেজে ফ্রি পড়েছো, ওই টাকা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ওর পকেট থেকে দেয় নাই, জনগণের থেকে নিয়েই দেখেছে দিয়েছে। তো কোনোটা হয় ডাইরেক্ট, কোনোটা হয় ঘুরায় পেঁচায়া, কোনোটা হয় ভায়া হয়ে, আর কোনোটা হয় ডাইরেক্ট রসিদ দিয়া। মাদ্রাসায় আপনি এনে ডাইরেক্ট দেন, রসিদ কেটে দিয়ে দেয়। আর ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে, ঢাকা কলেজে যারা পড়ে, ওদের টাকাও কিন্তু আপনি দেন, কিন্তু ডাইরেক্ট না দিয়া একটু মাধ্যম হয়ে দেন। এই কারণে ওদের নিয়ে এত গর্ববতী হয়ে যান, আর মাদ্রাসার মানুষদেরকে নিয়ে অন্তরে এত দুঃখ আর দিলে চিকিৎসা করেন। আপনার অন্তরে মুনাফিকি আছে। তারপর কেউ যদি মনে করেন এরা সমাজের বোঝা, হাদিসটা পড়েন, এরপর দিলের মধ্যে চিন্তা করেন ভালো কইরা, আসলে কি এরা সমাজের বোঝা না এদের কারণেই আপনারা পাচ্ছেন রিজিক? এরা আছে বলে দুর্বল, তো এরা এই দুর্বলরা আছে বলে আল্লাহ সবলদেরকে দিচ্ছেন। এই যে হাদিসে আছে, দুনিয়ায় যখন কাফিরদের প্রাধান্য হয়, ইসলামের অবমাননা হয়, আরো কিছু পাপের ব্যাপারেও বলা আছে। যদি পাপগুলো ব্যাপক হয়, অশ্লীলতা ব্যাপক হয়, আল্লাহ এক ফোঁটা বৃষ্টিও দিতেন না, তাও 2-4 ফোঁটা যে দেন। কেন? কারণ জমিনে অনেক দুর্বল প্রাণী আছে, জীবজন্তু, ওরা তো পাপ করে নাই, অশ্লীলতা ওরা করে নাই, করেছে মানুষ। মানুষের কারণে ওদেরও কষ্ট হয়, কিন্তু তাও যে আল্লাহ দেন। কেন? এদের কারণে না, এই ইউরোপ আমেরিকার অশ্লীলদের কারণে আল্লাহ দেন না, দেন ওদের দেশে থাকা অসহায় জীবজন্তুদের কারণে। যেটা বলছিলাম, 1 নম্বর মূলনীতি হলো ভূমির যথোপযুক্ত ব্যবহার হওয়া লাগবে। 2 নম্বর মূলনীতি, কোন দেশের সব জনগণ যদি সময়গুলোকে ঠিকভাবে কাজে লাগায়, আমার আল্লাহ কোনো কিছু কমও দেন না, আমার আল্লাহ যা দেন পর্যাপ্তই দেন। বেশি দিতে পারেন কিন্তু পর্যাপ্তের নিচে না, কারণ আমার আল্লাহর অভিধানে জুলুম নাই। আমার আল্লাহ হয়তো করেন ইনসাফ, না হলে করেন ইহসান। ইহসান মানে হলো অনুগ্রহ, মানে যা পাও না এর চাইতেও বেশি দেওয়া, আর ইনসাফ মানে হলো যা পাও না তা দেওয়া। আমার আল্লাহ হয়তো করবেন ইনসাফ, না হলে করবেন ইহসান, জুলুম মোটেও করবেন না। এই দুনিয়ার উন্নত করার জন্য আপনাদের যেই কয় বছর হায়াত দরকার, আল্লাহ ওই কয় বছর দিয়েছেন, হায়াতের দোষ দিয়েন না। নবীর মতো 1000 বছর আসলে দেশে উন্নত কইরা আর 200-400 বছর ক্ষমতায় থাইকা সব উল্টায় ফেলাইতেন, আফসোস করার কারণ নাই। আল্লাহ আপনার যতটুক দিছে ওটুকুই যথেষ্ট, কিন্তু সময়ের কাজে লাগাতে হবে। আজকে আপনারাই গর্ব করেন, বিদেশের লোকেরা টাইম ঠিক রাখে, টাইম মেনটেন করে চলে, আর বাঙালি টাইমের নাই কোনো আগামাথা, বলে 2 মিনিট লাগায় 2 ঘন্টা। তোরা ওদের সময়ের কাজে লাগায়, বুড়া গুড়া বেড়া বেড়ি সবাই সময় কাজে লাগায়, আল্লাহ তাআলা ওদের কাজেও বরকত দেন। সারা জীবন কি বইলেই যাবেন, নিজে অ্যাপ্লাই করবেন না? চাইনিজরা যদি এ কারণে উন্নত হতে পারে যে সময় ঠিকভাবে কাজে লাগায়, আপনাকে নিষেধ করলো কে? আপনার কাছে তো সময়ের গুরুত্ব আরো বেশি থাকা দরকার ছিল। ওদের কিতাবের মধ্যে কে কসম খেয়েছে সময়ের নামে? আপনার কোরআনের পাতা পাতা খুলে দেখেন, আল্লাহ কত জায়গায় কসম খেয়েছেন সময়ের নামে। কসম আল্লাহ খাচ্ছেন, আল্লাহ যেই জিনিসের কসম খান সেটা কতটা দামি হয়। ওয়াল ওয়াক্তু আনফাসু মা উনিতা বিহিফযিহি ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ। আপনি যত জিনিসের
হেফাজত করেন। এর মধ্যে সবচাইতে বেশি দামি হলো সময়, কারণ জীবন বলে কাকে? জীবন তো কিছু সময়ের সমষ্টি। একটা মিনিট গেল মানে জীবনের একটা অংশ গেল, 2টা মিনিট গেল জীবনের 2টা অংশ গেল। জীবন বলে কাকে? জীবন মানেই হলো সময়। একজন তালিবুল ইলম যদি সময়কে কাজে লাগায়, আরেকজন কাজে না লাগায়, উভয়ের পরিণতি কোনোদিনও সমান হবে না। একজন চাকরিজীবী সময়কে কাজে লাগায়, আরেকজন লাগায় না। একজন ব্যবসায়ী লাগায়, আরেকজন লাগায় না। একজন কৃষক লাগায়, আরেকজন লাগায় না। একজন ড্রাইভার লাগায়, আরেকজন লাগায় না। কখনোই তাদের উন্নতি সমান হবে না। তো সময়ের রুটিন করে করে কাজে লাগান, রাষ্ট্রে সবাই মিলে কাজে লাগান, সময় নষ্ট হতে দিয়েন না। জাতিগতভাবে দেখেন বরকত কিভাবে আসে। বরকত না আসলে আল্লাহ এই সময়ের কসম খেতেন না। ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল ফাজর, সময়ের কসম, ওয়াশ শামসি ওয়া দুহাহা, এগুলো তো সময়ের সঙ্গে সম্পর্কিত। ও দুহা ওয়াল লাইলি ইযা সাজা, সময়ের সঙ্গে সম্পর্কিত। কত আয়াত লাগবে আপনার যেখানে আল্লাহ সময়ের কসম খেয়েছেন? 3 নম্বর, বিশেষজ্ঞ লাগবে। বিশেষজ্ঞ মানে কি? বিশেষ অজ্ঞ না, না। বিশেষজ্ঞ মানে হলো স্পেশাল লোক, যে স্পেশালিটি অর্জন করেছে কোন শাস্ত্রে। এরকম স্পেশালিস্ট লাগবে সব ক্ষেত্রে। চিকিৎসা বিজ্ঞান বলেন, কৃষি বিজ্ঞান বলেন, যা বলেন, সব ক্ষেত্রে আমাদের স্পেশালিস্ট লাগবে। মুসলিম দেশেরও লাগবে। শুধু কাফের দিকটা ধার করে করে কয়দিন চলবে? ওরা তো সব ক্ষেত্রে আমাদেরকে দিলেও নিজেদেরকে আগে রেখে আমাদের দিবে। ওরা চাইবে না আপনি সামরিক ভাবে ওদের চাইতে বেশি উন্নত হন। ওরা চাইবে না শিল্পে বিজ্ঞানে ওদের চাইতে বেশি এগিয়ে যান। ওরা চাইবে না আপনি হয়ে যান দুনিয়া সুপার পাওয়ার, চাইবে না। বিশেষজ্ঞ আপনার লাগবে। মুসলমানদের থেকে শিখেছে সারা দুনিয়া, কত জ্ঞান বিজ্ঞানের উদ্ভাবক মুসলমানরা। আর আজকে মুসলমানের অন্যের থেকে ধার করে চলতে হয়। আজকে মুসলমানদের দেশে ঢাকা ইউনিভার্সিটি গর্ব এটা নিয়ে করে না যে আমরা র্যাঙ্কিং এ এত পর্যায়ে আছি, আমরা র্যাঙ্কিং এ এশিয়ার মধ্যে এই অবস্থানে, দুনিয়ার মধ্যে অবস্থানে আছি, এগুলো নিয়ে গর্ব করে না। বরং আর উল্টা গলায় বলে আমরা র্যাঙ্কিং ট্যাঙ্কিং দেখি না। গর্ব করে কি নিয়ে? যে আমাদের এখানে এখনো কম দামে সিঙ্গারা সমুচা চা পাওয়া যায়। তো গবেষক তৈরি হবে কোত্থেকে? আসমান ফুইরে আসবে? জমিন ফুইরা বেরোবো নাকি? টাকা খাবা মুসলমানদের করের টাকা, আর মেধাবীদের মেধার এত অবমূল্যায়ন করবা, মেধাবীরা দলে দলে দেশ ছাড়বে। ছাড়ে না এখন, কারণ চিন্তা করে এই দেশে থাইকে আমার লাভ নাই, মূল্যায়ন তো হবেই না। উল্টা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মেধা সব ব্যয় হতে পারে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে। যে ওলামায়ে কেরামগুলোরে বন্দি রাখা হয়েছে এখন, আরে একদিকে আফসোস করে হায় হায় দুর্ভিক্ষ বুঝি চলে আসলো 2023-এ পৃথিবীর 45টা দেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশও বুঝি অর্থনৈতিক মন্দায় পড়ে গেল। আরে পাগল, মিশর অর্থনৈতিক মন্দা থেকে, দুর্ভিক্ষ থেকে বেঁচে ছিল কিভাবে? স্মরণ আছে নাকি? নবী ইউসুফকে যখন মুক্ত করেছিল, জেলখানা থেকে বের করে এনে তাকে নিজের সভাসদ বানিয়েছিল আমার আল্লাহ। তার পরামর্শের উসিলায়, তার দোয়ার উসিলায় পুরো দেশ থেকে অর্থনৈতিক মন্দা দূর করেছেন, দুর্ভিক্ষ দূর করেছেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে জেলখানায় ফেলে রাখবা, তাদের বদদোয়া পাবা সকাল সন্ধ্যা। আরে মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না। দুনিয়া সবার দোয়া ফিরানো হতে পারে, কিন্তু মাজলুমের দোয়ার ব্যাপারে নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়াকে ভয় করো, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তার চোখের পানি পড়তে দেরি হয়, আল্লাহর কাছে কবুল করতে দেরি হয় না। তো জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, এই পাপ মুক্ত বান্দাদেরকে, আল্লাহর ওলিদেরকে কারাগারে ফেলে রাখবা আর বরকতের আশা করবা, কিভাবে সম্ভব? আর মিশরের বাদশার মতো তোমরাও তাদের মুক্তির ব্যবস্থা করো। যার যে সম্মান প্রাপ্য তার সেই সম্মানের ব্যবস্থা করো। তারপর তাদের থেকে দোয়া নাও, পরামর্শ নাও। ইনশাআল্লাহ যেভাবে মিশর থেকে দুর্ভিক্ষ দূর হয়েছিল, এভাবে তোমার বাংলা থেকেও সব দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। তো যে কথা বলছিলাম যে 3 নম্বর মূলনীতি, বিশেষজ্ঞ লাগবে। সব জিনিসের বিশেষজ্ঞ মুসলিম দেশ থেকে তৈরি হবে। এর জন্য অর্থায়ন যা করা লাগবে করবেন। অর্থায়ন ভাই আপনারাও কম করেন না।
কিন্তু দুর্নীতির জাতাকলে পিষ্ট হয়ে অর্থগুলো কাজে লাগে না। অর্থ তো আপনারা অনেক দেশের চাইতে বেশি ব্যয় করেন, দেশ গরিব হতে পারে। আপনারা ইন্টারনেট কেনেন যেই কয় টাকা দিয়ে, বিদেশে কি এই পরিমাণ টাকা দিয়েই কেনে? ইন্টারনেটের বাইরে তো খুব কম লোকে আছে। আপনারা মোটরসাইকেল বা গাড়ি কেনেন যেই দাম দিয়া, বিদেশেও কি এই দাম দিয়েই কিনে? 5 লাখের গাড়ি দেশ পার হলেই হয়ে যায় 35 লাখ, মাঝের টাকাগুলো যায়টা কোথায়? তো টাকা কম দেন না আপনারা। ভাব দিবেন যে 35 লাখ টাকা দিয়ে আমি প্রিভিউ জি সুপারিয়র কিনেছি। আরে কিনেছেন তো 5 লাখের গাড়ি, বাকিগুলো তো মাঝখানে দিচ্ছেন। তো এই রকম টাকা তো খরচ অনেক জায়গায় করেন, বহু করেন। করের পরিমাণ যে কি বাড়া বেড়েছে কয়জন খবর রাখেন? খালি কর আর কর আর কর। একটা ভিখারি সারাদিন ভিক্ষা করে 10 টাকা কামাই করেছে, এখন সারাদিন রোদে পুড়ে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিজে জ্বর চলে এসেছে। এখন ছেলেরা একটা ফোন দিয়া বলবে তার অসুস্থতার খবর, আর দোকান থেকে 1 পাতা না পাতা প্যারাসিটামল কিনে আনবে। এই ভিখারিটারেও কর মাফ করা হবে না। কামাই করেছে 10 টাকা, এখান থেকেও কলের প্রতিটা সেকেন্ডে কর কাটা হবে। না পা হোক আর প্যারাসিটামল কিনতে গেলেও কর যেটা কোটিপতির থেকে নেওয়া হয়, মিলিয়ন পতির থেকে নেওয়া হয়, দেশের বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকদের থেকে নেওয়া হয়, ঠিক একই পরিমাণ তার থেকেও কেটে নেওয়া হবে। এই হলো আমাদের ইনসাফের নমুনা। তো দেওয়ার কাম কম দেন না, কিন্তু মাঝখানে পিষ্ট হয়ে হয়ে জিনিসটা কামে আর লাগে না। আমরা ইসলাম কায়েমের কথা বললে অনেকের কলিজে আগুন জ্বলে। একদল তো হাবা বলদ, এই কারণে ওদের আগুন জ্বলে, কারণ ওরা ভাবে ইসলাম কায়েম হলে মোল্লাগো ফায়দা, এর লেগে মোল্লারা ইসলাম কায়েমের কথা বলে। আরে বলদ, ইসলাম কায়েম হলে খালি মোল্লা না, কাফেরও ফায়দা। ইসলাম কায়েম হলে কুত্তা শুয়োরও ফায়দা। তোরাই তো কস ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে ইসলাম কায়েম হওয়া মানে শান্তি কায়েম হওয়া, ন্যায় কায়েম হওয়া, নীতি কায়েম হওয়া, ইনসাফ কায়েম হওয়া। তো ইসলাম যদি শান্তির ধর্মই হয় তো ইসলাম কায়েমের বিরোধিতা করছিস কোন দুঃখে? তার মানে তুই শান্তির দুশ্মন, নীতির দুশ্মন, ইনসাফের দুশ্মন, তুই আস্ত একটা ধান্দাবাজ। এ কারণে যে যত বেশি ইসলাম কায়েমের বিরুদ্ধে সে তত বড় মানবতার দুশ্মন। কারণ ইসলাম কায়েম হওয়া দরকার বিশ্ব মানবতার জন্য। আল্লাহ কোরআন এখানে মানুষের কথা বলেন নাই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, কারণ তোমাদেরকে বেরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে সমগ্র বিশ্ব মানবতার জন্য। তা আমরা দুনিয়াতে আখিরি নবীর উম্মত হয়েছি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এ কারণেই আমরা বিশ্ব মানবতার কল্যাণে কাজ করি। কি দিয়া কাজ করি? আমাদের জীবন বিধান একটাই, যার নাম আল কোরআন। সেই আল্লাহ প্রণীত কোরআন বাদ দিয়া মানব রচিত কোনো বিধান মান্য করার সুযোগ আমাদের নাই। কারণ রব হবেন একজনেরই, যার বিধান আপনি মানেন তাকেই আপনি রব মনে করেন। যদি নফসের বিধান মাইনা চলেন, নফস বলে শিরিক, আল্লাহ বলেন তাওহীদ, মানেন আপনি নফসকে, এই নফসই আপনার রব। খুলেন কোরআন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি কি তাকে দেখেছেন যে নিজের নফসকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? এই কারণে দেখবেন আউলিয়া আযম, সুফিয়ায়ে কেরাম, তারা নফসের বিরুদ্ধে মানুষকে মুজাহাদা করান। কি জন্য? বাইরের দুশ্মন তো থাকে বাইরে, দেখা হয় মাঝে মধ্যে ক্ষতি করবে সুযোগে সুযোগে, কিন্তু ভেতরের শয়তান সবসময় তো ভেতরে পড়ে থাকে। আরে বাইরের শয়তান আর কি, শয়তানকে শয়তান বানিয়েছিল কে? তারে তো আরেকটা শয়তানে শয়তান বানায় নাই, শয়তানকে শয়তান বানিয়েছিল তাই নফসে। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেখেন না, কিন্তু কলবে চাপ, কলবে চাপ। দরকার কি? দরকার এটাই, তোমার নফসে তো দমাতে হবে। বড় তাগুত এটা। রমজানে বাইরের শয়তান বন্দি থাকে, ভেতরের তাগুতটা তো আস্থা থাকে। তা আপনি যার বিধান মানেন তারই রব মানেন। তো মুসলমান একজনই রব মানে, তার নাম কি? আল্লাহ। তো চতুর্থ মূলনীতি আমাদের হলো উন্নয়নের জন্য স্থিতিশীল সিস্টেম লাগবে। অস্থিতিশীল জায়গায় উন্নতি হয় না, হলেও টেকে না, নষ্ট হয়ে যায়। আপোষে আপোষে মারপিট শেষ হয়ে যায়, বরকত থাকে না। ওয়ালা তানাজাউ, আল্লাহ বলেন পারস্পরিক মারপিট করো না তোমরা, ফাতাফশালু, তাহলে মিশন ব্যর্থ হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, শক্তি নিঃশেষ হয়ে যাবে, বহিঃশত্রু চান্স নিবে এক দলের আরেক দলের বিরুদ্ধে উস্কে দিতে। এ কারণে ইসলামে স্থিতিশীলতার অনেক বেশি গুরুত্ব, কখনো অস্থিতিশীল হতে দেওয়া হয় না। আল্লাহ নবী কত কঠোর হাদিস বলেছেন দেখেন আপনি, ইদা বুইয়া আলী খলিফাতাইন ফাকতুলুল আখিরা মিনহুমা। একজন রাষ্ট্রপ্রধান আছে মুসলমান, যাকে বলা হয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এমন অবস্থায় শরীর কোনো কারণ ছাড়া যদি আরেকজন মাথাচাড়া দেয়, না আমি হব আমির, আমি হব খলিফা,
ওর চাইতে আমি বেশি যোগ্য। আল্লাহ নবী বলেন, দ্বিতীয়তে যে দাবি করবে ওর কল্লাটা তোমরা ফেলে দাও, তাকে বিদ্রোহী সাব্যস্ত করা হবে, খারেজি বাগি সাব্যস্ত করা হবে, এরপর তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কেন? যুক্তি কি? যুক্তি একটাই, যেন দেশটা অস্থিতিশীল না হয়। ইসলামের বিধান ছিল গোটা দুনিয়ায় যত কোটি 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 মুসলমান হোক না কেন, যতটুকু পর্যন্ত মুসলমানদের এরিয়া হবে পুরোটা মিলে একটা দেশ একটা রাষ্ট্র হবে, যার রাষ্ট্রপ্রধানও থাকবেন একজন, প্রাদেশিক গভর্নর থাকবে, মুখ্যমন্ত্রী থাকবে, কেন্দ্রীয় নেতৃত্ব থাকবে এক জায়গায়। কেন? কারণ এটাই যেন স্থিতিশীলতা থাকে, অস্থিতিশীল না হয়। আজকে 57টা মুসলিম দেশ আছে সারা পৃথিবীতে, কিন্তু দেখেন মুসলমানে কি পরিমাণ কামড়া কামড়ি। 57টা মুসলমানদের দেশের একটা সংঘ আছে যেটার নাম ওআইসি, যেটা গঠন করা হয়েছিল আমাদের প্রথম কিবলাকে মুক্ত করার জন্য, ইসরায়েলকে সাহায্য করার জন্য। পরিণতি দেখেন আজকে যে দেশগুলোতে ওআইসির অফিস, যারা ওআইসির সবচাইতে গুরুত্বপূর্ণ সদস্য, এখন ওরাই এই ইসরায়েলের নেতাদের সঙ্গে, হোমরা চোমরার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, প্রকাশ্যে বন্ধুত্বের ঘোষণা দিয়ে চলে। এই হলো ভাগ 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 হওয়ার ফল। এই সৌদি আরব আমেরিকার সঙ্গে খাতির করতে পারবে আর কাতারের বিরুদ্ধে দুশমনের ঘোষণা দিয়ে রাখতে পারবে। এই হলো একাধিক নেতৃত্বের ক্ষতি। কিন্তু ইসলাম ছিল স্থিতিশীল। ইসলামের প্রতিটা বিধানের সৌন্দর্য নিয়ে যদি চিন্তা করেন, প্রতিটা বিধান নিয়ে বয়ান করা যাবে ঘন্টার পর ঘন্টা, আপনি নিজে অবাক হবেন। হায় হায়, 1400 বছর আগের ইসলামে এই যুগে প্রতিটা সমস্যার কি পরিমাণ নিখুঁত সমাধান দেওয়া হয়েছে। ওই টাকলু টাকলু বুদ্ধিজীবীরা কয়েক যুগ কাটালেও এরকম সমাধান বের করতে পারবে। ওই মুরগি চোরেরা, ওরা যদি ওদের হাজার জীবন কোরবান করে, তারপর কোরআনের পরামর্শের ধারে কাছে একটা পরামর্শ বের করতে পারবে। জিনিস দেখেন তো পুরাণ, তাই মনে হয় যে এই যুগের কি আর এটা কাম হইব? আরে তুই কতটা উন্নত হয়েছিস পাগল? যদি দুনিয়াটা আরো 1000 বছর আগে যায়, সেই দুনিয়ার প্রতিটা সমস্যার সমাধান এই কোরআন দিবে। এই কোরআন, নতুন কোনো কিতাব লাগবে না, কারণ এই কোরআনের পরিচয় আল্লাহ দিয়েছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। এমন একটা বিষয় নাই যেই বিষয়ে সুস্পষ্ট সমাধান এই কোরআনে নাই। 5 নম্বর, রাষ্ট্রের সভ্যতা এবং সংস্কৃতি উন্নতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, সাংঘর্ষিক না। এমন সংস্কৃতি বানায় নিলেন যে দেশে উন্নতি হবে না বা হলে টিকবে না, তাইলে কাম হইব না। যেমন উদাহরণ দিয়ে বুঝাই আপনারে, মদ চেনেননি? আপনাকে দেশে হালাল না হারাম? আপনাকে দেশে হালাল সত্য সাপেক্ষে, লাইসেন্স নিয়ে খাইবেন আর কি, মানে একা একা কেন খাইবেন? একটু ভাগও দিবেন, কর দিবেন না? লাইসেন্স না দিলে তো রাস্তাঘাটে লুকায় খাবেন, তার তো লাভ হইল না। কর দিবেন, দিয়ে দিয়ে খাবেন। কি জানেন না মদ বৈধ না? বৈধ। পতিতালয় বৈধ না? বৈধ। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে মদ ব্যাপক হলে দেশের ফায়দা, দেশের উন্নতি? আরে মদ তো পুরোটাই ক্ষতি আর ক্ষতি, ব্যক্তির ক্ষতি, পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, সব কিছুর ক্ষতি। তো এখন সংস্কৃতি বানাবেন মদের, সংস্কৃতি বানাবেন বেশ্যার, আর ভাববেন হবেন উন্নত। কেমনে সম্ভব? যেই ধর্ম বলবে জীব হত্যা মহাপাপ, রাখেন মূলনীতি এক জায়গায়, আরেক দিকে রাখেন ইঁদুর। এইটা জীব না অন্য কিছু? চেনেন না ইন্দুর? ইন্দুর, হ্যাঁ ইঁদুর। তো ইঁদুর একটা জীব, জীব হত্যা মহাপাপ, মানে ইঁদুর মারবো না, ভালো কথা। ফসল থাকবো নি? কি বলেন না? থাকবো নি ফসল? তো উন্নয়নের ঠেলায় দেশ ভাইসে যাইব। এক ইঁদুরে আপনার সব কিছু খাইয়া ডুবাইয়া দিব। তো দেখা যাচ্ছে সভ্যতা সংস্কৃতি যেটা হবে, এটা ম্যাচ খেতে হবে আপনার মূলনীতির মন্ত্রের সাথে। যদি মূলনীতিগুলোর সাথে এটা আবার সাংঘর্ষিক হয়ে যায়, কাম হবে না। আপনি খ্রিস্টবাদের দিকে তাকান, তারা বৈরাগ্যবাদকে প্রমোট করে, সন্ন্যাসবাদ। যে পোপ হবে সে হবে সন্ন্যাসী। মানে কি? বিয়া শাদী করবে না, ভালো কথা, বিয়া শাদী করবো না। জৈবিক চাহিদা তো থাকবো ভেতরে, নাই থাকবো না? থাকবো না? জৈবিক চাহিদা থাকবে, এটা ন্যাচারাল। ইসলামের মূল্যায়ন করেছে। সাহাবী যুদ্ধের ময়দানে এসে বলছে, নবী আফালা নাখতাসি, আমরা কি অন্ডকোষ ফেলে খাসি হয়ে যাব না? কেন? কারণ স্ত্রীদের কাছে আমরা যেতে পারছি না, আছে জিহাদের ময়দানে। তো এই অবস্থায় গুনাহের আশঙ্কা আছে, তো আমরা আমাদের এগুলো ফেলে বেঁচেহীন হয়ে যাই। তাহলে
আর আমাদের এখানে ঝুঁকি নাই, আমরা নিরাপদ হয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করলেন, বললেন বিয়ে তো করা জরুরি, না পারলে কখনো যদি এমন হয় বিয়ে করতে পারছো না বা বউ কাছে নাই, তখন ফাআলাইহি বিসসাওম, আপনি রোজাকে আঁকড়ে ধরবেন। ফাইন্নাহু লাহু উইজা, এই রোজা আপনার শাহওয়াতকে দমায়ে রাখবে, শরীরের সঙ্গে সঙ্গে নসকেও একটু দুর্বল করবে। মাশায়েখ এজম দেখেন না 3 কাজ কম করতে বলে, এর মধ্যে একটা আছে না খাবার, খাবার কম খেতে বলে। কেন? এটা মাশায়েখরা বানায় নাই, এটা চিশতিয়া ধারার সুফিরা বানায় নাই, নবী বলেছেন মানুষের জন্য যথেষ্ট বিহাসাব ইবনি আদম লুকমাতুন ইউকিন্না সুলবাহু, মাত্র কয়েকটা লুকমা যা তার মেরুদণ্ডকে সোজা রাখবে, একটুকি যথেষ্ট। কেন? নবী এর আগে বলেন শাররু মা ইয়ামলাউ বিহিল ইনসান বাতনু, মানুষ যত জিনিস ভরে এর মধ্যে সবচাইতে খারাপ হইল পেট, কারণ পেট যত ভরবে চাহিদা তত বাড়বে। অল্প তুষ্ট যে হতে পারে তার কখনো হারামের প্রয়োজন পড়ে না। হারাম লাগে কার? যার চাহিদা বেশি। চাহিদা যার কম, ও নুন খায়া পান্তা ভাত খায়াও থাকতে পারে, যা খায় খায়াই বলে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ, আল্লাহ আমার উপর জুলুম করে না। নবী বলে যদি এটা না পারো, বেশি খাইতে মনে চায়, ফাইন কানা লা মাহালা ফাসুলুতুন লিতাআমি ওয়া সুলুতুন লিশারাবি ওয়া সুলুতুন লিনাফাসি, তুমি নিজের পেটে 3 ভাগে ভাগ করো, 1 ভাগে ভরবা খাওন, 1 ভাগে ভরবা পানি, আর 1 ভাগ খালি রাখবা শ্বাস প্রশ্বাসের জন্য। সব ভইরা ফেললে তো চিৎপটাং হয়ে যাবা, নামাজ পড়তেও ভালো লাগবে না, এবাদতে অলসতা আসবে, এ কারণে কখনো ফুল ভরবা না, এইভাবে খাবা তুমি, পরামর্শ দিচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হলো ইসলামের নির্দেশনা। নবী বলেন কেউ যদি বিয়ে থেকে মুখ ফিরায় নেয়, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি অবজ্ঞাবশত অবহেলাবশত মুখ ফিরায় নেয়, আমি বিয়ে শাদী করব না, বৈরাগী হব, সন্ন্যাসী হব, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, নবী বলেন ও আমার উম্মতি থাকবে। এখন খ্রিস্টবাদের পলিসি নিলেন, সবাই সন্ন্যাসী হওয়ার পথকে বেছে নিল, উন্নত বহু হলেন, পরের প্রজন্মতে লোকই পাবেন না। গত 6-7 মাস আগে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ লাগে নাই, লাগবে ভাব, একদিকে জেলেনস্কি আর একদিকে পুতিন। পত্র পত্রিকাগুলোতে দেখতাম নিয়মিত লেখালেখি হয়, এখন তো পত্রিকায় পড়ার সময় পাই না, তখন তো ছিলাম খাঁচায় বন্দি, সময়ের অভাব নেই, তো বৈশা দেখে 4টা পেপার আগামাথা পড়তাম। তো এখন পত্রিকায় দেখতাম মাঝে মধ্যে আফসোস করে, বাঙালির তো আবার সবকিছু নিয়ে আফসোস। ভাবটা তো মাঝে মধ্যে বাঙালি এমন দেখায়, বাংলাদেশে অর্থনৈতিক মন্দা আসতে যাচ্ছে কেন জানেন? কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পুরো খরচ তো বাংলাদেশ বহন করে। এর লেগে এই দেশে খালি অভাব আর অভাব আর অভাব, সব ভেজাল খালি এই দেশেই দেখা দিচ্ছে। তো যে প্রসঙ্গে বললাম, এখন কয়েকদিন পর পর আফসোস করতো, পুতিন বেড়ায় হামলা চালাইবো, ভালো কথা, পাগলা মানুষ, জেলেনস্কিরে খাইয়া দিব, ঠিক আছে, কিন্তু ওর তো 5,500 পারমাণবিক বোমা আছে, ভালো কথা। আবু হুরায়রার হাদিস ছিল 5,500, আর ওদের বোমা আছে 5,500, কিন্তু ওদের লোক তো নাই, যুদ্ধ করার লোক নাই, এখন করবে এটা কি? পড়ে গেছে বিপদে। তো এখন এটা নিয়ে বাঙালি কলামিস্ট অনেক আফসোস করতো, এরা সমাধান দিত, হ্যাঁ তাইলে কি করা যায়, তাইলে মনে হয় অন্য দেশ থেকে লোক হায়ার করবে, পরে করেছে, সিরিয়া থেকে কিছু নিয়েছে, চেচনিয়া থেকে অনেকগুলো নিয়েছে, আর এখন আফগান কমান্ডো যেগুলো ছিল বড় বড়, যেটি আমেরিকা ট্রেনিং দিয়া 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 মাল মশলা দিয়া বানাইলো, পরবর্তীতে তালেবানের গুতা খাইয়া আস্তে কইরা দেশ ছাইরা ইরানে এবং আশপাশের দেশে ভাগলো। রাশিয়া সবাই রে আবার ডাইকা আইনা এখন নিজের দলে ভিড়াইছে, যা তোরা এক যুদ্ধ থেকে ভাগছস, এখন গিয়া জেলেনস্কির লগে যুদ্ধ কর, ডেইলি তোদের এত টাকা করে বেতন দিব, যদি না করস তো করে ভাগাইয়া দিব। মানে আমেরিকা যারা বানাইলো, যেগুলোর টাকা পয়সা দিয়া পুতিন বেচারে এডিরে কাজে লাগাচ্ছে আবার ওদের বিরুদ্ধে। তো দেখা যাচ্ছে আপনি অনেক উন্নত, কিন্তু এইরকম মূলনীতি বানাইলেন একটা, যেটা আপনার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক, এইটাই বানাইলেন। কি মূলনীতি? যেটা আপনাকে দেশেও চলে, 2 সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়, কয় নাই? হ্যাঁ, কারণ বেশি হইলে খাওয়াইবেন কি? খাওয়ান তো আম নেই। 71-এ মানুষ ছিল 7 কোটি, এখন হয়েছে 14.5 কোটি 15 কোটি। এটা আর কি জরিপে, বাস্তবে আমার কাছে মনে হয় আরো বেশি আছে। মানুষ তো না খায় না, আগের চাইতে বেশি খায়, বেশি খায় না? হ্যাঁ বলবেন হুজুর আগে তো গামলা গামলা খাইতো, 1 লগে 1 কেজি সাবার করতো, এটি তো খাই না, ভালো কথা। আগে গ্রিল খাইতো নি, কাবাব খাইতো, চাইনিজ রেস্টুরেন্ট পুরো বাংলাদেশে কয়টা আসিল? তো খাইতে খাইতে খালি খাওয়ানোর উপরেই তো আছেন। রেস্টুরেন্ট ব্যবসা তো এখন জমজমাট ব্যবসা, তো পাবলিককে না খাইয়া আছে নাকি লোক বাড়ছে? তো ওগো খুব দরদ, 2টা সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়। এই মূলনীতি আগে যারা নিচ্ছে সবগুলো এখন আফসোস করে। ওই যে চীনের দুঃখ, লোক নাই,
কেন? লোকের অভাব দেখা দিয়েছে। অভাব দেখা দিল কেমনে? কারণ হইল, বুঝেন না, এতকাল এক সন্তানের নীতি ছিল, এখন এক সন্তান নিতে নিতে দেশে বুইরা লোক বাইরে গেছে, জুয়ান লোক কইমা গেছে। এর মধ্যে আবার নিতে যখন পারবো একটাই, মাইয়া তো কম নাই, পোলাই বেশি নাই, কারণ একটা যেহেতু বুড়ো হইলে পোলা তো তাও একটা সাহারা হবে। এখন পোলা নিতে নিতে দেশে মাইয়ার সংকট পড়ে গেছে, এখন দেশে সমকামিতা বাইরে গেছে, বিয়ার লাইগাই মায়া নাই। এখন করবোটা কি? ওই যে কাশগড়ে জিনজিয়াংয়ে মুসলমানদের উপর, উইঘুর মুসলমানদের উপর যে জুলুম চালাচ্ছে, সেখানে মুসলিম নারীদেরকে বাধ্যতামূলকভাবে ওদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। যদি না মানে কেউ না করছে, রাজি না হচ্ছে, তাহলে জোরপূর্বক ঘর থেকে ওরা তুলে নিয়ে আসছে। কেন? কারণ চাহিদা তো আছে, কিন্তু চাহিদারে ওরা এমন সিস্টেম আগে করে রেখেছে, চাহিদা পূরণের জায়গা নেই। জাপানের আর্মির ব্যাপারে এবং যুবকদের ব্যাপারেও দেখলাম, কয়েকদিন আগে পত্রিকা এসেছে, জাপানের ছেলেরাও বিয়েতে অনাগ্রহী, মেয়েরাও বিয়েতে অনাগ্রহী। কেন? কারণ দেশের ওদের সিস্টেম গুলোর কারণেই জুয়ান হওয়ার আগেই এমন আকাম কুকাম করছে, এখন আর বিয়ে করার সাধ্যই নেই। এখন যতই প্রমোট দেয় লাভ নেই। চীনে এখন প্রমোট দেওয়া হয়েছে, 2টা বাচ্চা না 3টা 4টা যত পারো নাও, যত বেশি বাচ্চা নিবে অত ফ্যাসিলিটিস। মায়েরা তো ছুটি দেবেই, মাতৃকালীন ছুটি, যেটা হামনেগো দেশে নাই, পিতৃকালীন ছুটিও দিব। বাইরে গো মায়ের মাঝখান দিয়ে ছুটি পাইবো বেড়াও, তাও নে না বেড়া নে, এবং মায়ের অনেক পরিমাণ টাকা দেওয়া হবে। কিন্তু না নিতে 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 এখন এগো ভালোই লাগে না, ভেজাল, দরকার কি, যা নেব না বাচ্চা। তো সভ্যতা সংস্কৃতি ইসলামের চাইতে সুন্দর কেউ দিতে পারবে না। আরে মানবতার মূল্যায়ন কে করতে পেরেছে? দেখেন, এই ফেরাউনরা মিলিয়ন মিলিয়ন মানুষকে কাজে লাগিয়ে রাখতো, মরার পরে ওদেরকে যেখানে কবর দেওয়া হবে সেই পিরামিড নির্মাণের জন্য মিলিয়ন মিলিয়ন মানুষ সারাদিন রাত শ্রম দিত ওদের কবর বানানোর জন্য। যখন মরত, সেই কবরের মধ্যে ওদের সঙ্গে ওদের আসবাবপত্র, সোনা গয়না, অলংকার যা আছে এগুলোকেও ঘিরে দেওয়া হতো। সালাহুদ্দিন আইয়ুবী জীবনে যারা পড়েছেন, ইতিহাস যারা পড়েছেন, মিশরের পিরামিডের ইতিহাস যারা পড়েছেন, এরা নিজেরা এই ঘটনা সম্পর্কে জানেন। তো যারা নিজের খেদমতের জন্য কোটি কোটি মানুষের শ্রমকে ব্যয় করে, ওরা কিভাবে মানবতার মূল্যায়ন করে? এই যে গরু পূজারী, বাছুর পূজারী, হাম্বা পূজারী, গরুর মুখ পানকারী, গরুর গোবর খেয়ে খেয়ে মুসলমানদের বিরুদ্ধে হুঙ্কার ধারণকারী এই জালেমগুলো মানবতার কি সম্মান দিয়েছে বলেন? আরে মানুষ বোকা বুঝানোর জন্য বলদ শব্দের ব্যবহার করে। বলদ বললে মানুষ এত বেশি অসন্তুষ্ট হয় যতটা অন্য কোনো প্রাণীর নাম বললেও হয় না। বাঘ বললে তো সবাই খুশি, সিংহ বললে মহা খুশি, কিন্তু প্রাণী বলেই সব প্রাণীর নাম বললে আপনি খুশি হবেন না। আমি যদি বলি, সুন্দরী তোমার চোখ দুটো তেলাপোকার মতো, কানটা হলো ঠিক চিকার মতো, তোমার হেঁটে চলার সাথে ইঁদুরের বড় মিল পাওয়া যায়, কি মনে হয় আমার এই কাব্য এবং সাহিত্য প্রতিভা দেখে খুব খুশি হবে না? জোতার বাড়ি দিবে। তোর মতো লোকের আমার দরকার আছে, তুই আমার কিল লগে নিয়ে মিলাইছস, অথচ বাঘু প্রাণী, এইটাও প্রাণী। তো মানুষ বোকা বোঝানোর লাইগা বলদ বলে, বলে না? নাকি বাঘ বললে যেমন খুশি হন আপনাকে মরজাল এলাকায় নরসিংদীতে, বলদ বললে এমন খুশি হয়? গাই বললে হয় নাকি? তো এখন মানুষ এত সম্মানিত, গোটা সৃষ্টিজীবকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য, মানুষকে বানিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার ছাড়া আর কারো সামনে মানুষ নত হবে না। সাহাবীরা বলতেনি, আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মানুষকে মানুষের গোলামি থেকে বের করে সব মানুষের রব যিনি তার গোলামিতে নিয়ে যাওয়ার জন্য। এখন আপনারা যদি শিক্ষা দেওয়া হয়, তোর কাম কি জানোস? এখন দেশে করোনা ছড়াইছে না, তুই যদি চাস করোনা থেকে বাঁচবি, তাহলে গরুর গোবর খাবি, এটা দিয়ে শরবত বানায়। এখন তো কেকও পাওয়া যায় ভারতে, পত্রিকায় দেখেছি আমরা, ভারতে কেক বানানো হয়েছে, যে কেকের উপাদান হইল গোবর। খাইবেন নি? যেমনি ভাবে বাংলাদেশে শরবত বেচে, ড্রিঙ্কস বেচে বোতলে ভৈরা ভৈরা, এমনি ভাবে অগদেশে গরুর হলুদ মুদ বেচে। মাঝে মধ্যে ভিডিও তো মনে আপনারাও দেখেছেন, এমন খাওয়া খায় আমরা আখের শরবত এত জোরে টানতে পারবো না, কি যে মজা নিয়ে খাচ্ছে আর খাচ্ছে। তো যেই সভ্যতা মানুষের দেওয়া গরুর দা বলদ, যেটা ওই বলদের মুদ খাওয়ায়, ওই সভ্যতা কেমনে আপনার দুনিয়ার মধ্যে উন্নয়ন আইনা দিব? ওই যে সামেরির ঘটনা জানেন না? মুসা আলাইহিস সালাম সামেরির কাছে, মুসা আলাইহিস সালাম গেলেন তোর পাহাড়ে কিতাব আনতে, 40 দিন থাকলেন। এই সামেরি
বাসুর পূজা শুরু করাইলো এবং সেই সম্প্রদায়ের মধ্যে এই সর্বপ্রথম এটা এই পর্যায়ের পৌত্তলিকতা এবং শিরিক ছড়াইলো। ইদ্রিস কান্দালবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমার কাছে মনে হয় এগুলো হলো ওই সামিরের প্রেতাত্মা, মানে ওইখান থেকে আদর্শটা এসেছে। নাহলে মানুষ হয়ে গরুর সামনে নত হয় কেমন? কিভাবে আপনি পাথরের সামনে যদি নিজের কপালকে নত করেন, মানবতার সম্মান হয় না। মানবতার সম্মান হয় একমাত্র রব্বুল আলামিনের সামনে কপালকে নত করলে। এই কারণে যে রবের সামনে কপালকে নত করতে পারে না, নত করতে চায় না, সে হলো ইসলামের ভাষায় অহংকারী। ইসলামে অহংকার বলে কাকে? নবী বলেন বাতারুল হক ওয়া গামাতুন নাস, হককে প্রত্যাখ্যান করা হলো 1 নম্বর অহংকার। 2 নম্বর হলো মানুষকে ছোট মনে করা। যারা হক প্রত্যাখ্যান করে সবাই অহংকারী। যেমন ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেছিল, আল্লাহ বলেন অহংকার প্রদর্শন করলো, যার কারণে কাফের হয়ে গেল। অহংকার হলো কুফর। কারো দিলের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকলে কোনোদিন জান্নাতে যাবে না। কারণ ন্যূনতম হক যদি কেউ অস্বীকার করে, সে কোনোদিন জান্নাতে যেতে পারে না। কেউ যদি বলে ইসলামে চোরের শাস্তি যেটা মানি না, মুরতাদের শাস্তি যেটা মানি না, শাতিমের বিধান যেটা মানি না, এই হক অস্বীকার করার কারণে সে হবে উদ্ধত, সে হবে অহংকারী, সে হবে জান্নাতেও কোনোদিন প্রবেশ করতে পারবে না। তো ইসলাম তো দিয়েছে সৌন্দর্য, ইসলাম দিয়েছে মানবতার সম্মান। এত সম্মান কে দিয়েছে? আরে নারীর সম্মান তোমরা কি দিয়েছ? নারীর পোশাক কমালেই খালি সম্মান হয়? নারীরা ঘর থেকে বের করে রাস্তাঘাটে জড়ায় ধরলে অথবা লিভ টুগেদারের নামে বৈবাহিক বন্ধনটা মিটাইয়া দিলে এটাই সম্মান হয়? আরে কিসের সম্মান? যেই কয়দিন যৌবন, ওই কয়দিন পিছনে পিছনে লাফাবা, তার পেছনে অর্থ ব্যয় করবা, যখন বুড়ি হয়ে যাবে তার দেখারও তো কেউ থাকবে না। কি সম্মান লুকায়িত আছে? অথচ ইসলাম কি শেখাবে আপনাকে? বাবা মা যখন বুড়া হয়েছে তার খেদমতে মর্যাদা আরো বেশি বাড়বে। আরে যে তার বাবাকে অথবা মাকে অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, তাদের উপর তো লানত দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞেস করছে আমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার কে হকদার? নবী বললেন তোমার মা, এরপর তোমার মা, এরপর তোমার মা, 3-3বার তোমার মা, 4বার তোমার বাবা। নবী বলেন জান্নাত খুঁজছো তুমি? মায়ের পায়ের নিচে লুকিয়ে আছে তোমার জান্নাত। এমনকি জিহাদ যদি ফরজে কিফায়া হয় আর কারো বাবা মা এমন অসুস্থ থাকে, এমন মুরব্বী হয়ে আছে, খেদমতেরও বড় জরুরত, বিকল্প কোনো ব্যবস্থাও নাই, সে না থাকলে অন্য কোনো পন্থায় খেদমত করানো যাবে না, তার জন্য তখন বাবা মার খেদমত করাই বেশি জরুরি। এক সাহাবী এসে নবীর কাছে অনুমতি চাইলেন, নবী জিহাদে যাব। রাসূল জিজ্ঞেস করলেন, তখন জিহাদ ফরজে আইন ছিল না, ফরজে কিফায়া ছিল। রাসূল জিজ্ঞেস করলেন তোমার কি বাবা মা আছে? বলল হ্যাঁ মা আছে। রাসূল বললেন মা আছে বাবা আছে। রাসূল বললেন ফাফিহিমা ফাজাহিদ, তুমি সেখানে গিয়ে জিহাদ করো। তো এই যে সম্মান, মানবতার সম্মান ইসলাম যেভাবে দিয়েছে পৃথিবীর কেউ দিতে পারে না। আল্লাহ রাসূলের জামানায় মুশরিকদের সঙ্গে নবীর আচরণ কেমন ছিল দেখেন না। আজকাল ওলামায়ে কেরামের সঙ্গে তো সে আচরণ নাই, আল্লাহ হেফাজত করুক। তো ইসলামের চাইতে বেশি সৌন্দর্য কেউ দেখাতে পারবে না। তো এই 5টা মূলনীতি স্মরণ রাখবেন, উন্নত হবেন। এবার শুধু কোরআন থেকে মূলনীতিগুলো একটু ধরায় দিই। 1 নম্বর মূলনীতি বলেছিলাম ভূমির যথোপযুক্ত ব্যবহার লাগবে। দলিল কই? খুলেন কোরআন। আল্লাহ বলেন হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফি। আল্লাহকে, আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে ভূমি থেকে সৃষ্টি করেছেন। ওয়াস্তা'মারাকুম আই তালাবা মিনকুম আন তা'মুরুহা, এবং এখন তিনি তোমাদের কাছে চাচ্ছেন, তলব করছেন তোমাদেরকে যেমনি ভাবে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এই মাটিকেই তোমরা আবাদ করো। ইস্তেফাল তলবের জন্য, বাবে ইস্তেফাল। ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনি তোমাদেরকে বানিয়েছেন মাটি থেকে, চাচ্ছেন তোমরা মাটিরে কাজে লাগাও, মাটিরে আবাদ করো। তো ইসলামকে উন্নতি শেখালো না অনুন্নতি? আরে বলেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন وسخر لكم ما في السماوات وما في الارض جميعا من, খালি মাটি না বান্দা, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুরে আমি তোর নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি। দেখেন না, সব নিয়ন্ত্রণাধীন। এত বড় হাতি নিয়ন্ত্রণ করে মানুষ, বিশাল সাইজের বাঘ খাঁচায় ভরে রাখে মানুষ। সব প্রাণীর উপর আল্লাহ আপনার নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছেন। আল্লাহ না দিলে জন্মও পারতেন না। দেখেন না, আল্লাহ না দিলে এক প্রতিবন্ধী মশায় নমরুদের কি পরিণতি কইরা ছাড়ে। আল্লাহ নিয়ন্ত্রণাধীন করে দিলে কত রোগ এমন ছিল, গুটি বসন্ত, কলেরা, আরো কত রোগ ছিল, গ্রামের পর গ্রাম একেবারে মানুষ শূন্য হয়ে যেত। একইভাবে টাইফয়েড, অঙ্গ একটা নিয়ে যাইতো, এখন কিচ্ছু হয় না। আল্লাহ নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। করোনা,
নিয়ন্ত্রণ হওয়ার আগের অবস্থা, পরের অবস্থা। তো নিয়ন্ত্রণাধীন করে দেন কে? আল্লাহ। কেন করে দিয়েছেন? কারণ বলেছেন অন্য আয়াতে সূরা বাকারায়, হুয়াল্লাযী খালাকা লাকুম, এখানে লামটা উপকার বোঝানোর জন্য। তিনি সেই সত্তা যিনি তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সব কিছু। এখান থেকে আমাদের ইমামরা মূলনীতি বের করেছেন, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, যেহেতু সবকিছু বানানো হয়েছে আমাদের উপকারের জন্য, সুতরাং জমিনের মধ্যে যত জিনিস আছে সেটার ব্যবহার, সেটার খাওয়া হালাল, যতক্ষণ না হারামের দলিল পাওয়া যায়। যদি হারামের ভিন্ন দলিল পাওয়া যায় ঠিক আছে, যদি হারামের দলিল না পাওয়া যায় অবশ্যই সেটা হালাল। কচু শাক খাওয়া যাবে, কোন সহিহ হাদিসে আছে? ইলিশ মাছ খাওয়া যাবে, কোন সহিহ হাদিসে আছে? আরে সহিহ হাদিস লাগবে না, খাওয়া যাবে না, এইটার পক্ষে যেহেতু দলিল নেই সুতরাং খাওয়া যাবে। কারণ আল্লাহ বানাইছেন কার উপকারের জন্য? আরে বলেন না, মানুষের উপকারের জন্য। তো বানিয়েছেন আপনার উপকারের জন্য, আপনি কাজে লাগাবেন না কে লাগাবে? আরে এরা হলো আপনার খাদেম, আপনি ওদের খাদেম না। দুনিয়াদাররা কার খাদেম দেখেন না? দুনিয়াদাররা কার খাদেম চিন্তা করেন। হওয়া দরকার ছিল হবে আল্লাহর গোলাম, আর দুনিয়া সব হবে ওদের খাদেম। কিন্তু ওরা আল্লাহর গোলাম না হয়ে গেছে টাকার গোলাম, ক্ষমতার গোলাম, দুনিয়ার বিভিন্ন আসবাবের গোলাম, বস্তুবাদী আর জড়বাদী। সহিহ বুখারীর হাদিস, আমার নবী বলেন, কাইসা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল কাতিফা ওয়া আব্দুল খামিসা, ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা সাখিতা, কাইসা ওয়া ইনতাসা ওয়া ইদা শিকা ফালান তাকাশা। ধ্বংস হোক, বদদুয়া দিলাম আমি নবী। যারা দিনার স্বর্ণ মুদ্রার গোলাম, যারা দিরহাম রৌপ্য মুদ্রার গোলাম, যারা উত্তম চাদরের গোলাম, উত্তম পোশাকের গোলাম, অবস্থা এমন, আল্লাহ দিলে বড় খুশি, না দিলে আবার বড় বেজার। সেই সূরা ফজরের আয়াতের মতো, আল্লাহ যদি দেয় তাহলে বলে আকরামান, আমার রব আমারে সম্মানিত করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আর আল্লাহ যদি কখনো ঈমানের পরীক্ষা নেন, রিজিককে সামান্য সময়ের জন্য সংকুচিত করে দেন, ফায়াকুল রাব্বি আহানান, আল্লাহর উপর বেজার, বলে আল্লাহ আমার রব আমারে অপমান করেছে। অথচ প্রকৃত মুসলমান এগুলো বলে না। সে তো সকালে বলে, সন্ধ্যায় বলে, কি বলে? যেটা নবী শিখিয়েছেন, আমাদের মাশায়েখরা তালিম দিয়েছেন। সে বলে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি আল্লাহরে রব হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম, যে ফয়সালা দিবে মহা খুশি। আল্লাহ যদি আমরা জেলে রাখে তাও খুশি, বাইরে রাখে তাও খুশি, আল্লাহ সুখে রাখে তাও খুশি, দুঃখে রাখে তাও খুশি। কারণ আমার আল্লাহ যা দিয়েছেন আমার উপকারের জন্যই দিয়েছেন। তো এই কারণে সব কিছুরে জমির যথোপযুক্ত ব্যবহার, এটা কোরআনের হাদিসের বহু অসংখ্য বাণী থেকে প্রমাণিত। সব দলিল দিতে শুরু করলে টাইমও কুলাবে না, আপনাদের ধৈর্যও কুলাবে না। দ্বিতীয় পয়েন্ট আমি বলেছিলাম, সময়ের কাজে লাগাতে হবে, বলি নাই? এ পক্ষে তো দলিল কয়েকটা কোরআন থেকে দেওয়া হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চেনেন সবাই? ওমর ফারুক আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূলের পরে দ্বিতীয় খলিফা। সে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী লা আকরাহু আন আরা আর-রাজুল লা ফি আমরি দুনিয়াহু ওয়া লা ফি আমরি উখরাহু। আর শুনতেন না সবাই, আমি এটা বড় অপছন্দ করি, একজন মানুষকে দেখব যখন সে দুনিয়ার কাজেও নাই আখিরাতের কাজেও নাই। এই দৃশ্য আমার চোখে বড় অপছন্দনীয়। আমাদের আকাবিরদের আমরা এটা দেখেছি। এটা বলতেন যে তোমার কোনো কাজ নেই তো ঠিক আছে, যদি ঘুমাও এটা অনর্থক না, কিন্তু ফালতু গল্প গুজব করা, গেম খেলা, টাইম পাস করা। আর এই যুগে তো একটা সেলফি নেওয়ার লাগে ঘন্টা শেষ করে ফেলায়। পোলাপন অনেকে মাহফিলে আসে বয়ান শোনার জন্য না, হেদায়েত পাওয়ার জন্য না, সেলফি তুলতে হইব হুজুরের লাগে। এই সেলফি তোর আখিরাতে কি দিবে আর দুনিয়ায় কি দিবে? উপরন্তু যারা পছন্দ করেন না এগুলো, তাদেরকে বাধ্য করে, হুজুর একটা, বহুদূর থেকে আসছে, একটা ক্লিক নিব শুধু। আর লাখ পড়ুক তোর এই কাজের উপর, এটা জুলুম না তো কি? বলেন না? মাসালার দিকে নাই গেলাম, হালাল হারাম, এটা জুলুম না তো কি? তো দেখা যাচ্ছে এই অনর্থক কাজে মানুষ নিজের জীবনকে ব্যয় করছে। অথচ কোরআন কি বলেছে আপনাকে? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহ নবীর হাদিস যে একজন মানুষের ইসলাম সুন্দর হবে তখন যখন সে অনর্থক কাজ ছাড়বে। একজন অনর্থক কাজও করবে আবার সুন্দর মুসলমান হবে, এটা কোনোদিনও সম্ভব না। গুনাহ ছাড়া জরুরি
অনর্থক কাজও ছাড়া জরুরি। অনর্থক কথা বলবেন না, জাহান্নামে যাবেন। অনর্থক কথা বলতে গিয়ে গীবত হয়, অনর্থক কথা বলতে গিয়ে শিকায়েত হয়, চগলখড়ি হয়, মিথ্যা হয়। অনর্থক কথা কমায় দেন, জিকির বাড়ায় দেন, হাজার গুনাহ থেকে বাঁচবেন। সহিহ বুখারীর হাদিস, নবী বলেন, ওয়া হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামতের দিন মানুষকে উল্টামুখী করে, অধমুখী করে, মানে মাথা নিচে পা উপরে করে জাহান্নামে নিক্ষেপ করবে তাদের মুখের অনর্থক কথাবার্তা। আল্লাহর জন্য অনর্থক কথা বলে কমায় দেন, বাইরের মুখটার কথা কমান, আল্লাহ ভেতরের মুখ খুলে দিবেন। এই দেখেন না, আল্লাহ তাআলা বুজুর্গ বান্দারা এমন এমন কথা বলে মাঝে মধ্যে মাথা হয়রান হয়ে যায়। পাইলো কই? কোরআন তো আমিও পড়েছি, হাদিস আমিও পড়েছি, মাদ্রাসায় পড়ে আছি 30 বছর, আমি তো পাই না, বললো কোত্থেকে? আরে আল্লাহর জন্য এটারে বন্ধ করেন, আল্লাহ এটা খুলে দিবেন। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর আদেশে এটা বন্ধ করেছিলেন। এসে অপবাদ দিচ্ছে, ওই বেশ্যার ঘরের বেশ্যা, তোর বাপ এমন ছিল না, ভাই এমন ছিল না, কি করলে তুই, পতিতা কোথাকার? কিন্তু আল্লাহ বলেছেন চুপ থাকতে, তিনি চুপ, জবাব দেন না, ইশারা দেন বাচ্চার উপর। বাচ্চার মুখ থেকে কথা বের হবে কেমনে? ওরা ট্রোল করা শুরু করলো, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আরে কোন বাচ্চার সঙ্গে কথা বলা যায় নাকি, পাগলি কোথাকার? কিন্তু আমার আল্লাহ, যেটা আল্লাহর জন্য তিনি মুখ বন্ধ করেছেন, যেটা খোলার কথা ছিল না আল্লাহ সেটা খুলে দিয়েছেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। আরে আমার মানে নিয়ে বাজে মন্তব্য করো না, আমি কে জানো তোমরা? আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আর নবী বানিয়েছেন। আল্লাহর জন্য এই চোখটারে বন্ধ করেন, হারাম দেখেন না, আল্লাহ ভিতরের চোখ খুলে দিবেন। এমন কিছু দেখবেন যা আমি আপনি দেখতে পারবো না। এজন্য জরুরি আল্লাহর জন্য ত্যাগ করবেন, আল্লাহ দিবেন। ত্যাগ করবেন না, পাবেন না। কোরবানি ছাড়া কেউ মাকাম পায় না। আরে নবী ইব্রাহিম আল্লাহর খলিল হয়েছেন কি দিয়া? ইবাদতের আধিক্য দিয়া? কোন আয়াতে আছে এই কথা? আছে এটা? আল্লাহ তারে পরীক্ষা করলেন, পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ তারে বন্ধু বানায় নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে খালিল হলো, আপনিও দেন না, কষ্ট করেন। কষ্ট ছাড়া যদি পাওয়া যেত তাইলে ভাই সবাই বুজুর্গ হইতে পারতো। আপনার কি ক্রেডিট আছে? একজন অন্ধ চোখে দেখে না, সে বদনজর করছে না কারণ আর সামর্থ্যই নেই, আর আপনি দেখেন। তারপর আল্লাহর জন্য চোখে বন্ধ রাখলেন, দুইজনের আমলনামা কশিন কালো এক হবে না, সম্ভবই না। আল্লাহ আপনারে প্রতিটা নজর হেফাজতের বিনিময়ে, হাদিসের শব্দ আবদালতুহু ঈমানা, দিলের হালতটাই পাল্টায় দিবে, ঈমানের এক মজা দিয়া দিবে। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, যেই মজা দিলের মধ্যে অনুভব করতে পারবেন আপনি। আমরা জেলের দৃশ্যগুলো দেখেছি, সেখানে সাধারণ লোক যারা স্কুল কলেজ থেকে এসেছে বা একদম পড়াশোনা নেই, মূর্খ, এমনকি চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে এসেছে, কিন্তু অনেকে দেখলে আপনার মনে হবে বড় মুহাদ্দিস সাহেব। অবাক, পরিচয় না দিলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এই লোকের দ্বারা এটা সম্ভব। কেন? কারণ পরিবেশ, গুনার পরিবেশ তো নাই, মেয়ে দেখবো কোত্থেকে? নাই তো। তো এখন কেউ যদি একটু চায় নিজের হেফাজত করবে, পারবে। পরিবেশই এমন, রাতের বেলা সবাই উঠছে, তাহাজ্জুদ পড়ছে, আলেমরাও পড়ছে, তালেবুল ইলমরাও পড়ছে, তার একা ঘুমিয়ে থাকতে সংকোচ হচ্ছে। আমি কয়েক ডজন মানুষকে পেয়েছি যারা বলেছে, হুজুর আল্লাহর কসম করে বলতে পারবো আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময়গুলো কেটেছে এই কারাগারে। কেন? একটা গুনাহ হয় না, আলহামদুলিল্লাহ, নেক আমল সর্বদা হয়েছে, না একক জামাত ছুটেছে, জামাত দূরের কথা নফলে ছুটে নাই, সুন্নতে ছুটে নাই, আর এত উত্তম পরিবেশ জীবনে আমরা দেখিই নাই। আর এই সমস্ত আলেমদের সোহবতে তো জীবনেও যেতে পারতাম না। এক মুরব্বী, কারাগারের মুরব্বী হয়েছেন, তিনি আমাকে জড়িয়ে কেঁদে দিয়েছেন যে দেখেন হুজুর, দিলের বড় তামান্না ছিল, অনেক নাম শুনেছি আপনার, বহু লোকের কাছে বড় তামান্না ছিল একবার দেখবো, কিন্তু আমি তো মরণ পর্যন্ত বের হতে পারবো না যাবজ্জীবন। কিন্তু আল্লাহর কাছে বলতাম, আল্লাহ একটা বার অন্তত দেখার তৌফিক দিও। যদি এটা আমি চাই নাই যে আপনি এখানে আসেন, তাতে দেখি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলা এখানে এনেছেন, এটা আমাদের জন্য কোনো কল্যাণ আছে, আমাদেরও তো দিলের একটা তাকাজা আছে, আল্লাহ আমাদের দিলটারে শান্ত করেছেন। তো যদিও এই কথার মান্তিকে বিশ্লেষণ করলে অন্যদিকে যাবে, বাদ দেন, কিন্তু আবেগের জায়গা থেকে বলছি আমি যে মানুষের দিলের হালতটাই চেঞ্জ হয়ে যায়। আরে আপনি নামাজ ছেড়ে যে মজা পান, আর নামাজি ব্যক্তি তাকবীরুল্লাহ ছুটলে এর চাইতে 1000 গুণ বেশি সে কষ্ট পায়। এমন একটা মজা হয়ে যায়, যে মজা না পোলাওয়ে আছে, না কোরমায় আছে, না বিবির আলিঙ্গনে আছে, যেই মজা রবের ইবাদতে আছে, এটা দেখানো যায় না ভাই, বলা যায় না। আরে সারাদিন আগে অবাক লাগতো, এত পরিমাণ জিকির করে কেমনে, কয়েক লাখবার তাসবিহ আদায় করে ফেলছে, কিভাবে সম্ভব? পরে দেখতাম না রে, যে মজা পায় তার জন্য তো আসলেই সম্ভব। আমি যেমন চকলেট খায়া মজা পাবো, আমি যেমন গল্প কইরা মজা পাবো, আল্লাহর বান্দা তো আল্লাহর ডাইকেই মজা পাই।
তো যেটা বলছিলাম যে এখন সময়গুলো কাজে লাগানোর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন বড় অপছন্দ, দুনিয়ার কাজও করবা না, আখিরাতের কাজও করবা না। এ কারণে মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য এটা বিশেষভাবে আমি বলবো, আর দ্বীনের পথে চলা প্রতিটা সালেক, প্রতিটা পথিককে আমি বলবো, আল্লাহর ওয়াস্তে অনর্থক কাজ বন্ধ করে দেন। দুনিয়ার কাজে থাকলে থাকেন, না হলে আখিরাতের কাজ করেন। অনর্থক টাইম নষ্ট করেন না। এই সময়গুলো আপনার জীবন, প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তের হিসাব রবের সামনে দিতে হবে। হায়াত লম্বা হলে বড় জান্নাত পাওয়ার আশা যেমন একদিকে আছে, গাফলতিতে কাটালে জাহান্নামটাও বড় হওয়ার ঝুঁকি কিন্তু আছে। তো সময় কাজে লাগাবেন। 3 নম্বর মূলনীতি আমি বলেছিলাম যে বিশেষজ্ঞ লাগবে। আমাদের অনেককে মাঝে মধ্যে আবেগে বলতে গিয়ে বা ইসলামী শিক্ষাকে তুলতে গিয়ে জেনারেল শিক্ষাকে বেশি ডাউন করে দেয়, এটা ঠিক না। ফতোয়া স্বামী খুলেন, যে কোনো ফতোয়ার কিতাব খুলেন, স্পষ্ট মাসালা আছে। যদি মুসলিম উম্মার সুইয়ের দরকার পড়ে, সুই বুঝেন না, সুই যে সেলাই করতে হবে, জামা বানাতে হবে, সুই লাগবে উম্মার, কিন্তু একজন লোকে এমন পাওয়া যায় না যে সুই বানাতে পারে, সবাই গুনাহগার হবে। কারণ ইসলামী শিক্ষা যেমনি ভাবে ফরজে কিফায়া, একটা স্তর পর্যন্ত ফরজে আইন, বাকিটা ফরজে কিফায়া, একইভাবে দুনিয়া চলার জন্য যত বিদ্যা লাগে সব ফরজে কিফায়া। ডাক্তারি বিদ্যা ফরজে কিফায়া না হারাম? জবাব দিচ্ছেন অনেকে সন্দেহে, হুজুর এই মাসালা তো শুনি নাই। তো কিতাব খুলে দেখেন, চ্যালেঞ্জ করেন আমাকে, যদি মনে করেন আমি বানিয়ে বলছি। কারণ সমাজে ভিন্নটা প্রচার হতে 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 অনেক সময় মানুষের কাছে উল্টা মনে হয়। ইমাম শাফেঈ বলতেন, আমি যদি এই ফিকহের খেদমতে না লাগতাম আমি ডাক্তার হতাম। ইমাম শাফিঈর কথা, তার আফসোস। তো মানুষের চলার জন্য যা লাগে, যদি এটা আপনি নেক নিয়তের সঙ্গে করেন, আপনিও ফরজে কিফায়া করছেন এবং আল্লাহর নিকট এর জন্য পরিপূর্ণ প্রতিদান আপনি পাবেন। সব লাগবে মুসলমানদের, ইঞ্জিনিয়ার লাগবে না, সমরবিদ লাগবে না, প্রকৌশলী লাগবে না। আমরা তো সেপারেট হব, কাফেরদের থেকে সাহায্য নিব না। ধরেন সারা দুনিয়ায় ইসলামী রাষ্ট্র কায়েম হলো, রাষ্ট্র চালাবে কে? কাফেররা? আরে বলেন না, ওই বিদেশ থেকে লোক ভাড়া করে এনে ওদের দিয়ে দেশ চালাবেন না, আমাদের লোক দিয়েই তো চালাতে হবে। লোককে আসমান থেকে আসবে, যেমনি ভাবে আলেম লাগবে, একইভাবে ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, আর যারা টেকনোলজি ভালো জানে তাদের লাগবে, বিজ্ঞানী লাগবে, শিল্পপতি লাগবে, সব লাগবে, সব লাইনে লোক লাগবে। কোনো লাইন তো খালি রাখা যাবে না। হ্যাঁ, শর্ত হলো ওগুলো হাসিল করতে গিয়ে দিন আবার বরবাদ করা যাবে না। মেডিকেলে পড়তে গিয়ে এখন মেয়েদের সঙ্গে ফ্রি মিক্সিং করবেন, হারাম রিলেশন করবেন, সেটা ভিন্ন বিষয়, তাহলে আল্লাহর কাছে ফাঁসবেন। কিন্তু পবিত্র ভাবে হাসিল করেন, ওলামায়ে কেরামের সোহবত থেকে মৌলিক ইলম শিক্ষা করেন, ইনশাআল্লাহ আপনার এই পথ আপনাকে জান্নাতে নিবে। এটা সব ফতোয়ার কিতাবে আছে, কমন মাসালা। কিন্তু আমাদের সমাজে একটারে প্রমোট দিতে 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 আর একটারে মাঝে মধ্যে বেশি হালকা করে ফেলা হয়। তো বিশেষজ্ঞ মুসলিম বিশ্বে এভাবে দরকার। তো অন্যান্য জিনিসগুলোর ক্ষেত্রে এই কথা। তো সর্বশেষ কথা বলে যাই, পুরো আলোচনার সারমর্ম যে আমরা ইসলাম মেনেই উন্নত হতে পারবো। বিশ্বাস আছে তো? এটা শুধু উন্নত না, সারা দুনিয়ারে চমকে দিতে পারবো। এত বেশি উন্নত আমরা হতে পারবো যতটা উন্নত এখনো কেউ হতে পারে নাই। কারণ একদিকে ওরা উন্নত হয়, আরেকদিকে নিজেরাই নিজেদেরকে নষ্ট করে। ওরা সব জিনিসের বৈধতা দিয়ে রেখেছে, মদের বৈধতা, ফ্রি মিক্সিং এর বৈধতা, লিভ টুগেদারের বৈধতা, এমনকি সমকামিতার বৈধতা, ছেলে ছেলের সাথে, মেয়ে মেয়ের সাথে যা ইচ্ছা করবে, এমনকি আত্মীয়ের মধ্যে বিয়ের বৈধতা। সন্তান যদি 18 বছর প্লাস হয়ে যায়, বয়ফ্রেন্ডের সঙ্গে ঘরে এসে সে যদি লিভ টুগেদার করে, তাও বাবা মা বাধা দিতে পারবে না, দিলে তার বিরুদ্ধে মামলা করা যাবে, তার অধিকারে হস্তক্ষেপ করেছে বলে। এভাবে ওরা যেই পরিমাণ উন্নত আছে আপনি লিখে রাখেন, এই উন্নতি বেশি দিন টিকবে না। উন্নত অনেক হবে, ভোগ করার লোক থাকবে না। হ্যাঁ, তাই বলে আমাদের আফসোস নাই, কামাই করবে তোরা, ভোগ করবো ইনশাআল্লাহ আমরা। দলিল যেটা আমি খুতবায় পাঠ করেছি, আমার নবী বলেন, ওয়াজুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি, আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়ার নিচে। মানে কি? মানে হে রোমকরা তোরা কামা, হে পারস্যবাসীরা তোরা কামা, হে আবু জাহাল গমরা তোরা কামা, হে মদিনার ইহুদিরা তোরা কামা, বনু কুরাইজা তোরা কামা, বনু নজির তোরা কামা, আর যত কবিলা আছে তোরা কামা। আমাদের এত সময় কোথায়? আমাদের তো রবের কাজও করা লাগে, এরপর দুনিয়ার কাজও করা লাগে। রবের বাদ দিয়ে তো দুনিয়া করা যায় না আমাদের। তা আমাদের এমনি সময় হাতে কম, তো এত কামাই তো আমরা করতে পারবো না। তোরা কামা, ভোগ করবো ইনশাআল্লাহ আমরা। বলবেন হুজুর চাপাবাজি তো বেশি হয়ে গেল। আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন, নবী ঈসা যখন আসবেন, দুই ফেরেশতার কাঁধে চড়ে আবারও আসবেন নবী ঈসা আলাইহিস সালাম। দুনিয়াতে এসে আমাদের নবী শরীয়ত কায়েম করবেন, কুফরের সবচাইতে বড় শক্তি দাজ্জালকে ধ্বংস করবেন। তারপর গোটা দুনিয়া একটা কাফেরও থাকবে, জানেন না? একটা কাফের থাকবে, একটা মুশরিক
একটা মুরতাদ, একটা নব্য ফেরাউন আমাদের ইজ্জতে আঘাত দিবে, এমন একটা নমরুদ থাকবে না, কেউ থাকবে না। তো দুনিয়ার মাল সামানা যাবে কই? যেগুলো আছে তো থাকবে। আমার নবী বলেন জমিন বমি করে বের করে দিবে আর ভেতরে যা আছে। খনিজ পদার্থ বের করতে কত কষ্ট করেন আপনারা। আরাকানের ভূমি টার্গেট করার পেছনে একটা মাকসাদ তো এটাও, সেখানে মাটির নিচে অনেক দামি দামি সম্পদ আছে যা দিয়ে ট্রিলিয়ন 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 ডলার কামানো যাবে। তো নজর এখন অনেকের সেদিকে। আফগানের ভূমির দিকে চাইনিজদের এত নজর কেন? কারণ মাটির নিচে অনেক দামি রত্ন আছে, যদি উদ্ধার করতে পারে চাইনিজ আগাবে, রাশিয়া উদ্ধার করলে ওরা আগাবে। তো এখন সবাই চায় কূটনৈতিক ভাবে আমরা একটা ডিল করে রাখি, আমরা সব ক্ষেত্রে ওদের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমাদের স্বার্থ আছে। তো জমিন সব বমি করে বের করে দিবে। এমনকি আজকে আপনি গরিব, সেদিন আপনি টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন, একটা লোক পাই কিনা যারা জাকাত দেওয়া যাবে। একজন গরিবের কাছে যাবেন, ওই তুই না বড় ফকির নিয়ে আসলি, ল আমার জাকাত। বলবে ভাই 2টা দিন আগে আসলো না কেন? এখন তো আমি জাকাত দেওয়ার লোক খুঁজে পাই না। তো গোটা জমিন আমরাই ভোগ করবো ইনশাআল্লাহ। তবে শর্ত হলো আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহ গোটা জমিনকে আমাদের বানায় নিবেন। আর আমরা যদি জমিনের পেছনে ছুটতে থাকি, জমিন আমাদেরকে ওর গোলামে পরিণত করবে। সুতরাং সব গোলামি বাদ, সব গোলামি থাকবে পায়ের নিচে, রবের গোলামি থাকবে আমাদের মাথার উপরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রকৃত গোলাম হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ